এতক্ষণ বক্তব্য শুনছিলেন হযরতুল আল্লাহ মাওলানা সেলিম রেজা চতুর্বেদী সাহেব। খুব সুন্দরভাবে হাদিস ও কোরআন থেকে আমাদেরকে বক্তব্য শোনালেন। ব্রাদার, আমরা যতই শুনি না কেন, কিন্তু লাস্ট টপিক যে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম জাল্লা শানহু পবিত্র কোরআনে এক জায়গাতে নয়, কয়েক জায়গাতে বলছে আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। কেন বলছে? বারবার তাকিদ দিচ্ছে যে তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও। যাই হোক ব্রাদার, যিনি আমাদের সম্মুখে বসে আছেন, যিনাদের কাছে বড় মোবাইল আছে এবং জিও মোবাইল আছে, আমরা যিনারা ইউটিউব ঘাটি ইনাকে কিন্তু জানি এবং চিনি, ইনাকে জানি এবং চিনি। যে কোন মসলা বিষয়ে ইনি কিন্তু লাইভে আছেন। ইনার আগে হুজুর আমাদের এখানে এসেছিলেন, যিনার নাম হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, দক্ষিণ দিনাজপুর। নুরানি চেহারা দর্শন করুন এবং হাদিস কোরআন থেকে আলোচনা শুনুন। শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। এবং আমরা সারা রাত শুনে গেলাম, আমরা যদি আমল না করি সবই বেকার। তার কথা না বাড়িয়ে হুজুরের ইস্তেকবালের জন্য একবার জোরে নারা লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। हेलो, बेस्टा कम करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद आयदा मा फिल मिल्लाहि सलातन दाइम विदा मुल्किल्लाह। अल्लाहुम्मा अस्लिह उम्मत मुहम्मद, अल्लाहुम्मा अर्हम उम्मत मुहम्मद, अल्लाहुम्मा फर्रिज अन उम्मति मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। रब्बना आतिना इल्मन नाफिया व रिज़्क़न करीमा व दहनन वासिया व अमलन सालिह व क़ल्बन मुनव्वरा बि नूरि मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिही अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसहबिही वसल्लम। आवाजটা বক্সের আওয়াজটা একটু কম করো হালকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা ঠিক করো, যেভাবে আওয়াজটা ওইভাবে থাকবে, কিন্তু মোটা আওয়াজটা না হালকা পাতলা হবে। বেসটা বুঝতে পারছো না তুমি, বেসটা কম করতে হবে। নাহমাদুকা ইয়া মান শাররাহা সুদুরানা ওয়া নাওয়ারা কুলুবানা ওয়া তালা'a রাসূলুহু আলা উলুমিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া 'আল্লামাহু ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. All praise due to Almighty Allah, who is the creator, the nourisher, the sustainer, the maintainer of this universe and hereafter, who created at first the Nur of Holy Prophet sallallahu ta'ala alaihi wasallam, then skies, earth, stars, galaxies, and each and everything in the light of His Holy Prophet sallallahu alaihi wasallam, gave us a beautiful night, a glorious chance to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah, who gave us this beautiful night and made us the Ummah of the Holy Prophet sallallahu alaihi wasallam. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয়, অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মদিনী তাজদার, আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র সভায়, পবিত্র মাহফিলে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, পুরুষ মানুষরা খুব চুপচাপ বসে জালসা শুনছে, কিন্তু মহিলাদের চিৎকার চেঁচামেচি বন্ধই হচ্ছে না। এই মা বোন যারা জালসা শোনার জন্য বসে আছেন, চুপচাপ বসে থাকেন। চিৎকার চেঁচামেচি করা যাবে? করা যাবে? করা যাবে না। যার আওয়াজটা যায় সে তো চুপচাপ, আর যার আওয়াজ হলো না যায় সে চিৎকার যদি করে তো জালসা করে লাভ না ক্ষতি? সম্মানিত মুসলিম সমাজ, মহিলা এবং পুরুষ এই দুইজনের মধ্যে পার্থক্য আছে কি নাই? হানা বলেন না বা? কিছু মানুষ আছে যারা পার্থক্য করতে চায় না, তারা বলে মহিলা আছে যেই দিকে, আমরা আছি সেই দিকে। কিন্তু আহলে সুন্নাতুল জামাত, আমাদের স্লোগান, আমাদের আকীদা, আমাদের নারা হলো কোরআন হাদিস যেই দিকে, আমরা আছি সেই দিকে। দয়ার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। ইনশাআল্লাহ তাআলা পার্থক্য আছে নামাজের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, মাহফিলের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করি। পড়ব না? পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम सबा से निकालो पाक नबी मोहम्मद, हरदम जुबान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বাপ একটা না, গোটা একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা আসর। সম্মানিত মুসলিম সমাজ,
এই আয়াত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলছেন জামানার কসম, যুগের কসম। মুসলমান যুগের শপথ করে আল্লাহ তাআলা আগে বাক্যগুলো ব্যবহার করেছেন, কিন্তু এখানে প্রশ্ন হলো কোন যুগ? আদম আলাইহিস সালাম থেকে পূর্বেও এক যুগ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিভিন্ন যুগে মানুষ বসবাস করছে। এর মধ্যে কোন সময়ের কসম খাচ্ছেন আল্লাহ তাআলা? এই প্রসঙ্গে মুফাসসিরগণ বলেছেন এখানে আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে, মানুষ হলো অনেক ক্ষতিগ্রস্ত। সম্মানিত মুসলিম সমাজ, মানব এবং দানবকে সৃষ্টি করেছেন কে? এজন্য না কে? আল্লাহর নাম নিলে গুনাহ হয় না, বা অন্য কোন নাম নিলে নেকি পাওয়া যাক বা না যাক, আল্লাহর নাম নিলে নেকি আছে কি নাই? কিন্তু ভাই এখানে একটা কথা বলে দিই, আল্লাহর নামের জায়গায় কেউ যদি অন্য নাম বলতে চায়, অন্য নামে আল্লাহ তাআলাকে ডাকতে চায়, তাহলে আল্লাহ তাআলাকে রহমান বলতে হবে, রহিম বলতে হবে, গফফার বলতে হবে, সত্তার বলতে হবে। কিন্তু আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা যাবে না। উপরওয়ালা বললে কোনো নেকি হবে না, বরং ফুকাহায়ে কেরাম, ফকিহগণ, বিশ্বস্ত উলামায়ে কেরাম বলেছেন যে উপরওয়ালা আল্লাহ তাআলার জন্য বলা এটা হলো নিষিদ্ধ। কারণ আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো এই, আল্লাহ তাআলার কোনো দিক নাই, আল্লাহ তাআলার কোনো দিক নাই, আল্লাহ তাআলার কোনো সময় নেই। আল্লাহ তাআলার জন্য সময় আপনার জারি হয় না, সময় রানিং হয় না। মুসলমান আল্লাহ তাআলার জন্য যদি দিক না হয়, আমাদের যেরকম ডান দিক, বাম দিক, উপর দিক, নিচে দিক, আপনার সামনে পিছনে এইরকম ডিরেকশন গুলো আছে, কিন্তু we have to believe, আমাদেরকে বিশ্বাস করতে হবে there is no direction of Almighty Allah, আল্লাহর কোনোই দিক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার কোনো দিক নয়, দিক যদি না থাকে তাহলে উপরওয়ালা বলা যাবে? যাবে না। এই জন্য উলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলাকে আল্লাহর নামেই ডাকতে হবে। তবে হ্যাঁ, অনেকগুলো মানুষের নাম রেখে দিয়েছে আল্লাহ তাআলার বান্দা, যেমন কারো নাম আছে আব্দুস সাত্তার, কারো নাম আছে আব্দুর রহমান, কারো নাম আছে আব্দুল গফফার। এখানে শর্টকাট করতে গিয়ে আমরা তাকে বলে দিই গফফার ভাই, তাকে আমরা বলি রহমান ভাই, তাকে আমরা বলি রহিম ভাই। এই যে আমরা সাত্তার ভাই, গফফার ভাই, কুদ্দুস ভাই বলছি, এইগুলো বলাও উচিত নয়, এটা বলাও জায়েজ নয়। বান্দা যতগুলো আছে এদের নাম রাখতে পারেন, তবে আল্লাহ তাআলার নাম যদি জড়িত করতে চান তার সঙ্গে আব্দুন অর্থাৎ বান্দা কথাটি ব্যবহার করতে হবে। আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল গফফার, আব্দুল করিম এইরকম বলতে হবে যে রহমানের বান্দা, রহিমের বান্দা, সাত্তারের বান্দা বলতে হবে। যার নাম আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, তাকে রহমান আর কুদ্দুস বলা যাবে। কথাটাকে বুঝাতে পারছি? আছে কি নাই? আমাদের এলাকায় পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, তো যারা এরকম নাম বলছেন আব্দুল কুদ্দুসকে কুদ্দুস, আপনাকে সেটা থেকে বিরত থাকতে হবে। মুসলমান, এখানে আরেকটা প্রশ্ন, আল্লাহ তাআলাকে যদি ডাকতে হয়, আল্লাহ, রহমান, রহিম ইত্যাদি যেটা কোরআন হাদিসের নাম, সেই নামগুলো দিয়ে ডাকবেন। আল্লাহ তাআলাকে বিষ্ণু বলা যাবে না, আল্লাহ তাআলাকে ব্রহ্মা বলতে পারবেন না। কথা বোঝা গেল? ব্রহ্মা, বিষ্ণু। উলামায়ে কেরাম বলেছেন যেই নামটি নন মুসলিম অন্য কোন ধর্মের সঙ্গে নির্দিষ্ট, ওই নামটা ইসলামে পাওয়া যায় না অথবা ব্যবহার হয় না। এই রকম নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকা উচিত নয়। সুতরাং আল্লাহ তাআলাকে ব্রহ্মা, আল্লাহ তাআলাকে বিষ্ণু বলবেন না। যারা ব্রহ্মা বিষ্ণুকে মানে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে মানে, তারা সেই আপনার তাদের স্রষ্টাকর্তাকে যদি ব্রহ্মা বিষ্ণু বলে, তাদের সেটা পার্সোনাল ব্যাপার হবে, মুসলমান বলবে না। কথা কি বুঝাতে পারলাম? বা
সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলার যেভাবে দিক নাই, আল্লাহ তাআলার যেভাবে আপনার ডিরেকশন নাই, ডান দিক বাম দিক উপর দিক নিচ দিক নেই, তদ্রূপ আল্লাহ তাআলা প্রসঙ্গে এই বিশ্বাসটাও রাখতে হবে, there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no body of Almighty Allah, there is no any part of body of Almighty Allah। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলা কোনো আকৃতি নাই, আল্লাহ তাআলা কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আল্লাহ তাআলার কোনো দেহ নেই, আল্লাহ তাআলা দেহ থেকে পাক এবং পবিত্র, আল্লাহ তাআলা অঙ্গ থেকে পাক এবং পবিত্র, আল্লাহ তাআলা কি বলছে শেপ এন্ড সাইজ থেকে আল্লাহ তাআলা পাক এন্ড পবিত্র। মুসলমান কেন পাক এন্ড পবিত্র এটা একটু বুঝাই, আপনারা শিক্ষিত মানুষ। আমার অস্তিত্বের মধ্যে হাত আছে কি নাই, হানা বলুন, পা আছে কি নাই, আছে, বডি আছে কি নাই, আছে, চোখ আছে কি নাই, আছে, বলুন তো আমি আমার অস্তিত্বের জন্য এটার এই হাতের পায়ের নিডি কিনা? নিডি বুঝতে পারছেন? নিডি বাংলা কি হলো? নিডি, মোহতাজ, যাকে আপনার বাংলাতে এই আরবিকে বলা হয় বা উর্দুতে বলা হয় মোহতাজ। অর্থাৎ আমি আমার হাতের মোহতাজ, আমি আমার চোখের মোহতাজ, আমি আমার পায়ের মোহতাজ। আমার পা যদি না থাকে আমার অস্তিত্ব কমপ্লিট হবে না, আমার হাত যদি না থাকে আমার সত্তা কমপ্লিট হবে না, আমার বডি যদি না থাকে আমার বডির এক্সিস্টেন্স অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, পাওয়া যাবে, আমার পাওয়া যাবে। তদ্রূপ আল্লাহ তাআলা যদি কেউ হাত মানে, অঙ্গ প্রত্যঙ্গ মানে, আল্লাহ তাআলা কেউ যদি দেহ মানে, আল্লাহ তাআলা কেউ যদি পা অংশ হিসেবে মানে, অঙ্গ হিসেবে মানে, তার মানে আল্লাহ তাআলাকে এই ব্যক্তি মুহতাজ বানিয়ে দিয়েছে। আল্লাহর অস্তিত্বের জন্য, আল্লাহর এক্সিস্টেন্সের জন্য, আল্লাহ তাআলার আপনার কি সত্তার জন্য তখন পা হওয়াটা জরুরি। আল্লাহ পায়ের মুহতাজ হয়ে যাবে, হাতের মুহতাজ হয়ে যাবে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের মুহতাজ হয়ে যাবে। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা ইমাম এটা বিলিভ করে, এটা ট্রাস্ট করে, এটা বিশ্বাস করে আল্লাহ তাআলা হাত এবং পা, অঙ্গ এবং প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, কিন্তু বর্তমান অনেকগুলো মানুষকে দেখা যায়, অনেকগুলো মানুষকে শোনা যায় যে আল্লাহ তাআলার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে। কি বাজে, আমি যখন চিল্লাচ্ছি ওরাও চিল্লাচ্ছে নাকি? কি এরা গান করছে নাকি? জি, মহিলারা গান করছে নাকি? হ্যাঁ, কেমন পাগলি মেয়ে জি? জি, সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য আমি আপনাকে বলতে চাই আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এই আল্লাহ তাআলা কোনো আকার আকৃতি আছে না নাই? নাই। যাই হোক, আল্লাহ তাআলা শপথ করছেন, হে আমার বান্দারা শোনো, মানুষ আছে বড় বিপদে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। কিন্তু ভাই মুসলমান, আল্লাহ তাআলা আগে বলছেন ইল্লাল্লাযীনা আমানু। আচ্ছা, মানুষ বড় বিপদে, মানুষ ক্ষতিগ্রস্ত মানে কি? মানে হলো এই মানুষ জাহান্নামের পথে হাঁটছে, মানুষ খারাপের দিকে হাঁটছে। আল্লাহ তাআলা মানব জানবকে সৃষ্টি করার পর মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষকে পৃথিবীতে প্রেরণ করার পরে মানুষ পৃথিবী এসে নিজের অ্যাক্টিভিটি অ্যাকশন দ্বারা অনেক আমল করে থাকে। কিছু মানুষ ভালো কাজ করে তো কিছু মানুষ খারাপ কাজ করে। কিন্তু আল্লাহ তাআলার বাণী থেকে প্রমাণিত হয় যে বেশিরভাগ মানুষ ভালো কাজ করছে না খারাপ? এই ভালো না খারাপ? আল্লাহ তাআলা তাই বলেন ইল্লাল্লাযীনা আমানু। মানুষ হলো বড় বিপদে, কিন্তু চার কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে, চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি বিপদ মুক্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। চারটা কাজ করতে হবে। কি কি কাজ? ফার্স্ট কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে। অর্থাৎ আপনি যদি ক্ষতিগ্রস্ত না হতে চান, বিপদ থেকে উদ্ধার চান, আপনাকে ঈমান আনা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করা লাগবে। কি করবে? নেক আমল করতে হবে। মানুষ তো আমল করে অনেক রকম, বোধ আমলও করে, নেক আমলও করে। বোধ আমল নয়, নেক আমল করা লাগবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক,
এবং আল্লাহ তাআলার এই বান্দারা যদি সত্য কাজে এক অপরকে সাহায্য করে, ভালো কাজে নেকির কাজে এক অপরকে যেন সাহায্য করে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং এই মানুষ এক অপরকে সবুর ধৈর্য ধারণে উৎসাহ প্রদান করে। যেই ব্যক্তির মধ্যে এই চারটি কোয়ালিটি থাকবে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। কি কি বললাম? এক হলো ঈমান আনতে হবে, 2 নেক আমল করতে হবে, 3 মানুষকে এক অপরকে ভালো কাজে সাহায্য করতে হবে, 4 মানুষের ধৈর্য ধারণে সবুরের ব্যাপারে মানুষকে উৎসাহ প্রদান করতে হবে যেন মানুষ ধৈর্য ধারণ করে কোন রকম ইসলামের বিপক্ষে চলে না যায়। মুসলমান আপনাকে বলতে চাই, এবার এই চারটি বিষয় চারটা কাজে যদি নিজের জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতবাসী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা জান্নাত তো যেতে চাই, আমরা জান্নাত তো যেতে চাই যে আমরা সবাই জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজ করতে আমাদের সমস্যা হয়। জান্নাত যাওয়ার জন্য যেই কাজগুলো আমার রাসূলুল্লাহ বলেছেন সেই কাজগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি না। জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমরা করতে চাই না, যেই কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজ থেকে বিরত থাকি না। মুসলমান আল্লাহ তাআলার এই বান্দাদের জন্য জরুরি কাজ যেগুলা এগুলা কাজ করতে হবে। এবার প্রশ্ন হলো এই, হুজুর এই চারটি কাজের মধ্যে ঈমানদার তো হই আমরা, ঈমান তো আনি, তারপরে নেক আমল। আল্লাহ তাআলার যতগুলো বান্দা পৃথিবীতে আগমন করেছে একমাত্র সৃষ্টিকর্তাকে আল্লাহ, সে আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করে এই পৃথিবীটাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে আমার বান্দা শুনে নাও, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং দানবকে সৃষ্টি করেছি, জিন জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য জি? ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এই জিন জাতের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেন, ইবাদত করা লাগবে না? লাগবে না? লাগবে। শুধু নিজেকে মুসলমান বললে চলবে না, আল্লাহর ইবাদত করা লাগবে। আচ্ছা বলুন তো, আমরা পৃথিবীতে অনেক ইবাদত করি, বাপ মায়ের খেদমত করি, এটাও একটি ইবাদত, আর রোজা রাখি এটাও একটা ইবাদত, হজ করি এটাও একটা ইবাদত, যাকাত দিই এটাও একটা ইবাদত, মানুষ নেক কাজ আর অন্যরকম যেমন কাউকে ফকিরকে দান করলো এটাও একটা ইবাদত, মানুষকে খাবার খাইয়েছে এটাও একটা ইবাদত, মসজিদ নির্মাণ করছেন এটাও একটি ইবাদত। কিন্তু এই ইবাদত সমূহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা ভাই? জি, সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্শিপ অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলার যতগুলো ইবাদত করি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজটার প্রসঙ্গে উত্তরটা দিতে পারলেন না। মুসলমান আপনাকে বলতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কারণ আল্লাহ তাআলার বান্দেগী, আল্লাহ তাআলার দাসত্ব যেইটা আপনারা যতটা আমরা নামাজের মাধ্যমে প্রমাণ করতে পারি, আল্লাহ তাআলার বান্দেগী এবং দাসত্ব নামাজের মাধ্যমে যতটা আমরা প্রকাশ করতে পারবো অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারি না। নামাজ ইসলামের খুঁটি, আ পিলার অফ ইসলাম। দয়ার নবী মানবী ইরশাদ করেছেন নামাজ হলো ইসলামের খুঁটি, যে নামাজকে ঠিকভাবে রাখবে সেই ইসলামটাকে টিকিয়ে রাখলো, যে নামাজকে ধ্বংস করে দিবে সেই ইসলামকে ধ্বংস করে দিল। এই জন্য বলতে চাই মুসলমান, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম যেই আমলটা করা লাগবে সেই আমলটা হলো নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে আমাদের হিসাব হবে না? হবে না? হবে না? হবে না? নিজ স্ত্রীকে 2 থাপ্পড় মেরে দিয়েছি, এটারও হিসাব হবে না? হবে না? বেটি জন্ম দেওয়ার পরে বেটিকে পর্দা শিখালাম না, বেটিকে আপনার কিছু হাফ বোরকা পরাতে শিখালাম না, বেটিকে হিজাব পরতে শিখালাম না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠালাম, তাকে ইসলামিক পর্দার কোনো তাকিদই করলাম না, এটার হিসাব দিতে হবে না? হবে না? মদ পান করলে, জুয়া
খেললে, শরাব পান করলে, লটারি কাটলে, সুদ খেলে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। নামাজ পরিত্যাগ করলে, রোজা পরিত্যাগ করলে, হজ পরিত্যাগ করলে, যাকাত পরিত্যাগ করলে সব কাজের হিসাব লাগবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে কেউ যদি ছোট থেকে ছোট কেউ যদি নেক আমল করে সেটাও কাল কিয়ামতের মাঠে লিপিবদ্ধ পাবে, আর ছোট থেকে ছোট কেউ যদি গুনাহের কাজ করে সেটাও কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে লিপিবদ্ধ পাবে। আপনাকে খাতা ধরিয়ে দেওয়া হবে, কিতাব ধরিয়ে দেওয়া হবে। এক কিতাবে আপনার নেকিগুলো লিপিবদ্ধ থাকবে, আরেক কিতাবে গুনাহগুলো লিপিবদ্ধ থাকবে, ধরিয়ে দেওয়া হবে। তখন অস্বীকার করার কেউ থাকবে না। মুখ যদি অস্বীকার করে মুখে তালা লক হয়ে যাবে। হাত দিয়ে কাজটা করলে হাত আপনার সাক্ষী দিবে, পা দিয়ে কাজটা করলে পা সাক্ষী দিবে। লজ্জাস্থান দিয়ে যদি কেউ আপনার সেই কাজটা করে থাকে সেই লজ্জাস্থান কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। একমাত্র বলার উদ্দেশ্য হলো এই, আপনি সেই এটাকে লিপিবদ্ধ কাগজ বা কিতাবকে অস্বীকার করতে পারবেন না। মুসলমান এক একটা করে হিসাব হবে, এক একটা হিসাবের জন্য আপনাকে আযাব বা শাস্তি নিতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, কিন্তু প্রশ্ন হলো এই, কাল কিয়ামতের মাঠে সবথেকে মজবুত হিসাব, সবথেকে কড়াকড়ি হিসাব কোন জিনিসের হবে বলুন তো ভাই? কোন জিনিসের সব থেকে কড়াকড়ি করে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সর্বপ্রথম মানুষের কড়াকড়ি হিসাব তার নামাজের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের হবে ভাই? নামাজের হিসাব হবে। যদি নামাজ ঠিকঠাক পাওয়া যায়, ফা ইন সালাহাত, যদি নামাজটা ঠিক পাওয়া যায় তো অন্যান্য যে হিসাবগুলো আছে সেটা আসান হয়ে যাবে। আর নামাজে যদি সমস্যা থাকে তাহলে ও খাইব এবং খাসির জাহান্নামী হবে। তাই বলতে চাই ভাই আপনাদেরকে যে নামাজটা অবশ্যই পড়তে হবে। নিজে নামাজ পড়বেন, আর আপনি যেহেতু গার্জিয়ান তাই আপনার স্ত্রীকেও পড়াতে হবে, আপনার মেয়েকে পড়াতে হবে, আপনার ছেলেকেও নামাজি বানাতে হবে। আপনার বাবা মা যদি নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, আপনার বাবা মাকে হলেও আপনার রিকোয়েস্ট করে হলেও নামাজ আদায় করাতে হবে। যাই হোক ভাব মুসলমান, আপনাকে বলতে চাই নামাজ হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই নামাজ পড়তে গিয়ে মসজিদে ঝামেলা আছে কি নাই? আছে না? অনেকগুলো মানুষ ঝামেলা করে। মুসলমান আপনাকে বলতে চাই মসজিদে, আচ্ছা আপনারা নামাজ পড়বেন কোথায়? মাঠে না ঘাটে না মসজিদে? কোনটা? আপনি নামাজ পড়বেন মসজিদে। মুসলমান এটাই চূড়ান্ত, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। কারণ পৃথিবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রতিটা জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ, প্রতিটা গোটা জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, আবগাসুল ইন্না আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আছে এই জায়গা সমূহের মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা? মসজিদটা হলো সবথেকে উত্তম। এই জন্য একজন বান্দা যখন মসজিদে যাবে নামাজ পড়তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কদম রাখবে তার একটি নেকি বৃদ্ধি পাবে, আর দ্বিতীয় কদম রাখবে তার একটি গুনাহ মাফ হয়ে যাবে। আবার তৃতীয় কদম রাখবে একটি নেকি বৃদ্ধি পাবে, চতুর্থ কদম রাখবে পা রাখবে ওর একটি গুনাহ মাফ হয়ে যাবে। যত দূরে থাকবেন মসজিদ থেকে যত দূর থেকে মসজিদে যাবেন, এক কদমে এক নেকি, দ্বিতীয় কদমে এক গুনাহ মাফ, এইরকম হতেই থাকবে। কত নেকি হচ্ছে। তারপরে মসজিদে গিয়ে যদি জামাতের সহিত নামাজ আদায় করেন, জামাতে তাহলে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাফসুলু আলা সালাতির রাজুলি ওয়াহদা বি27 দারাজাতান। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় সব জায়গায় হাদিসটা লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, একজন ব্যক্তি যদি একাকী নামাজ আদায় না করে, মসজিদে গিয়ে জামাতের সহিত যদি কেউ আদায় করে, এই ব্যক্তি 27 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ ভাই?
27 গুণ বেশি নেকি পাবে। মসজিদের আশেপাশে যদি আপনার দোকান থাকে তাহলে মসজিদের জামাতের টাইমে দোকানটা বন্ধ করে 10 মিনিটের জন্য মসজিদে চলে যান। মসজিদ থেকে জামাতের সহিত নামাজটা পড়ে নামাজটা আদায় করে তারপরে দোকানে ফিরে আসুন। আপনি 27 গুণ বেশি নেকি পাবেন। একাই পড়লে 100 নেকি যদি পেতেন, জামাতে পড়লে আপনি 2700 নেকি পাবেন। মুসলমান, এটা হলো একজন মুসলমানের জন্য ওয়াজিব ও জরুরি। জামাতে নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব এবং জরুরি। একজন পুরুষ যদি বাড়িতে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? নামাজ হবে না? হবে না? নামাজটা হয়ে যাবে, কিন্তু বাড়ি থেকে যদি মসজিদে যায় 27 গুণ বেশি নেকি আছে। মুসলমান, কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, এ ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই, মহিলারা কোথায় নামাজ পড়বে? মহিলারা মসজিদ না বাড়িতে? এখন কেউ যদি বলে হুজুর মসজিদে গেলে এত বেশি নেকি, এখন মহিলাদেরকে যদি আপনি মসজিদে না নিয়ে যান অনেক নেকি থেকে বঞ্চিত হচ্ছে না? হচ্ছে না? অনেক নেকি থেকে বঞ্চিত হবে। কোন মহিলা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে জামাতের সহিত 27 গুণ বেশি নেকি পেত, আপনি বলছেন বাড়িতে পড়তে হবে, 27 গুণ তো নেকি পেল না। এই কম নেকিটা যে মহিলারা পাচ্ছে এর দায়ীটা কে হবে? আমি বলবো ভাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে জামাতের ফজিলত ব্যক্ত করেননি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পুরুষ যদি জামাতের সহিত নামাজ আদায় করে 27 গুণ বেশি নেকি পাবে। আর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, জামে সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী যে হাদিসটি নকল করেছেন, এই হাদিসে নবীজি বলছেন একজন মহিলা যদি জামাত পরিত্যাগ করে, মসজিদ পরিত্যাগ করে নিজ বাড়িতে একাকী নামাজ পড়ে, সেই মহিলাটি 25 গুণ বেশি নেকি পাবে। কত গুণ? 25 গুণ বেশি নেকি পাবে। মুসলমান, আচ্ছা বক্তৃতা শোনার ইচ্ছা আছে বাপ? ইচ্ছা আছে? যারা যারা শুনতে চান যে হুজুর মোটামুটি আধা পৌনে 1 ঘন্টা শুনবো, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা পিছনে আছেন সামনে চলে আসো তো বাপ, আসো আসো তো, আসো তো, একবার দরুদ শরীফ পড়ি, একবার দরুদ শরীফ পড়ি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারো, সমস্যা নাই। প্রশ্ন থাকলে প্রশ্ন করবে লিখিত আকারে অথবা সামনে স্টেজের সামনে এসে দাঁড়িয়ে প্রশ্নটা করবে। তবে কাউকে টার্গেট করে নয়, সমাজের কোনো মানুষকে টার্গেট করে নয়, অন্য কোনো ব্যক্তিদেরকে টার্গেট করে নয়। আপনার জানার থাকলে প্রশ্ন করতে পারেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমি দুইখানা হাদিস পড়লাম, এর মধ্যে একটা হাদিসে পড়লাম যে একজন পুরুষ যদি একাকী নামাজ আদায় না করে জামাতের সহিত একজন পুরুষ যদি নামাজ আদায় করে 27 গুণ বেশি নেকি পাবে। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ বলছেন একজন মহিলা জামাত ছেড়ে দিয়ে, জামাত বাদ দিয়ে কোন মহিলা যদি একাকী নামাজ আদায় করে এই মহিলাটি 25 গুণ বেশি নেকি পাবে। বলুন তো ভাই, নামাজের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে মহিলা এবং পুরুষের মধ্যে রাসূলুল্লাহ পার্থক্য করেছেন কি করেননি? করেছেন কি করেননি? পুরুষ জামাতে পড়বে, মহিলা বাড়িতে পড়বে। মুসলমান বাড়িতে পড়বে। এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায়, যেমন আপনার সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 570 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সালাতিহা মিন বাইতিহা। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন একজন মহিলা যদি নিজ বাড়ির ঘরে অর্থাৎ নিজ বেডরুমে কোন মহিলা যদি নামাজ পড়ে, এই বেডরুমে নামাজ পড়া মহিলার হুজরায় অর্থাৎ আম রুম, সাধারণ রুম, ডাইনিং রুম অথবা বারান্দায় নামাজ পড়া অপেক্ষা মহিলাদের জন্য বেডরুমে নামাজ পড়লে বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মহিলার আরো বেডরুম থেকে আরো কোনো বিশেষ রুম থাকে, অন্দরমহল থাকে, কোন আন্ডারগ্রাউন্ড থাকে, সেই অন্দরমহলে মহিলাটা যদি নামাজ পড়ে বেডরুম থেকেও ওই মহিলাটি বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ।
মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7620 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলা মসজিদে জামাতে থেকে জামাত অপেক্ষা নিজ বাড়ির বারান্দায় যদি নামাজ পড়ে বেশি নেকি পাবে, বারান্দার থেকে যদি আপনার সাধারণ রুমে নামাজ পড়ে বেশি নেকি পাবে, সাধারণ রুম থেকে বিশেষ রুম একদম লুকানো রুম পর্দার স্থান সেই স্থানে কেউ যদি মহিলা নামাজ পড়ে মহিলাটি ওখানে সব থেকে বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কোন হাদিসে এই কথা বলেননি যে মহিলারা জামাতে পড়লে নেকি বেশি পাবে বা মহিলাদেরকে জামাতে নিয়ে যাও। এই জন্য হানাফি সমাজের মহিলারা ঈদগাহে যায় না, আপনার কি বলছে মসজিদে যায় না, ঈদের নামাজ পড়ে না, আপনার কুরবানির নামাজ তারা পড়তে যায় না, জুম্মার নামাজ তারা পড়তে যায় না, আপনি জানাজার নামাজ তারা পড়তে যায় না। কারণ হানাফি আপনার স্কলারদের মতে কোরআন এবং হাদিসের আলোকে মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ, কুরবানির নামাজ মাফ, ঈদের নামাজ মাফ, জানাজার নামাজ মাফ। মহিলারা বাড়িতে জুম্মার পরিবর্তে জোহরের নামাজ আদায় করবে। মহিলারা বাড়িতে আপনার ঈদের পরিবর্তে কোনো নামাজ নাই। ঈদ এমন একটি নামাজ যেই নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে, তার পরিবর্তে কাজা হয়ে গেলে কোনো নামাজ নাই। এই জন্য মহিলারা ঈদগাহের না যাওয়ার কারণে বাড়িতে ঈদের নামাজ পড়তে পারবে না। তবে কোনো মহিলা যদি বাড়িতে মনে করে যে আমি এখন নামাজ পড়বো, ওই টাইমে নামাজ পড়বো, তাহলে ইশরাক বা চাঁদের 2 বা 4 রাকাত নামাজ পড়তে পারে, নফল নামাজ, কিন্তু এটা ঈদের নামাজ বলে গণ্য হবে না। কথাটাকে বুঝাতে পারলাম বা? মুসলমান আপনাকে বলতে চাই, আর জানাজার নামাজ যাবে কে, পুরুষ না মহিলা? পুরুষ যাবে, পুরুষ যাবে জানাজার নামাজে। আর মহিলারা বাড়িতে বসে বসে কি করবে ভাই? কি করবে? ওয়াক্তের নামাজ পড়বে বলছে। জানাজার পরিবর্তে ওয়াক্তের নামাজ? না না না, জানাজার পরিবর্তে ওয়াক্তের নামাজ হয় না, জানাজার পরিবর্তে কান্নাকাটি হয়। কি হয়? কান্নাকাটি। মুসলমান জানাজায় যাবে পুরুষরা, মহিলারা কান্নার কম্পিটিশন করবে। মুসলমান কেউ কাঁদবে আধা ঘন্টা, তো কেউ বলবে যে আমি কাঁদনায় জিতে যাব তোর থেকে, আমি 1 ঘন্টা কাঁদবো। কেউ আবার 1 ঘন্টার জায়গায় আপনার 1 ঘন্টা কাঁদে। কেউ কাঁদছে বিনা সুরে, বিনা সুরে কাঁদছে, তখন একজন আর কাঁদছে তখন সুর দিয়ে। আছে কি নাই? আছে না? মুসলমান আপনাকে বলতে চাই, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল বাপ। একদিন আমার গ্রামের পাশে একটা মহিলা অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করেছে, তা আমি এবং আমার ড্রাইভার ওই অ্যাক্সিডেন্টওয়ালা মহিলাকে হসপিটালে দেখতে যাচ্ছি। মুসলমান দেখতে যাচ্ছি, এর মধ্যে তার একটা বেটি ও কি করেছে, আমার গাড়িতে যাবে, বলছে বেটা কোথায় যাবে? হসপিটালে যাবো। আপনার আম্মা মানে সৎ মা জানা, তোমার জানা যে হসপিটালে যাবো, দেখতে যাবো। বলছে আমিও যাবো। ঠিক আছে চলেন। ওকে পিছের আপনার সিটে নিয়ে নিলাম, আমরা চলতে লাগলাম। চলতে চলতে ও যে কাঁদছে, সুর করে কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে, কান্না চুপই হচ্ছে না। হ্যাঁ, মোটামুটি আধা রাস্তা খালি সুর করেই চলে গেল। মুসলমান আমরাও ভাবলাম যে মা, সৎ মা হলেও তো মা, হয়তো ওই হিসাবে কাঁদছে, তাকে নিষেধ করা যাবে না, এই হিসাবে আমরা নিষেধ করলাম না। করে সুর করে কাঁদছে, হঠাৎ করে বিনা সুরে কাঁদতে লাগলো। হঠাৎ করে বিনা সুরে কাঁদতে লাগলো। আমার মনে হলো যে এ একটু অ্যাক্টিং করছে। তো আমি ওকে বললাম যে চাচি, এই একটু আগে যে সুরে কাঁদছিলেন না, ওটা বেশি ভালো লাগছিল। তো ও বলছে সত্যিকারে বেটা? হ্যাঁ। আবার ও সুরে কাঁদতে শুরু করলো। কথা বোঝা গেল? সুরে কান্না শুরু করে দিল। তার মানে দেখেন এদের কান্না তো হয়, কান্নার মধ্যে অ্যাক্টিং থাকে না থাকে না? এই থাকে না থাকে না? ড্রামা থাকে না থাকে না? ইসলাম শরীয়তে কোন মৃত ব্যক্তিকে যদি আপনার কেন্দ্র করে, কোন মৃত্যুকে কেন্দ্র করে, কেউ যদি আমাদের দেশে অনেকগুলো মহিলা যখন কান্না করে, মুখে আপনার আঘাত করে, এরকম হায় রে হায় রে, বুকে আঘাত করছে, হায় রে করে, তারপরে দেখবেন কাপড়া এলোমেলো হয়ে যাচ্ছে, হায় হায় বলে কান্না করছে, হায় রে বেটারে ইত্যাদি বলে কান্না করছে, হায় হুতাশ করে কান্না করে। কিন্তু ইসলামের নিয়ম বলছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1281-82 মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, সেই মহিলারা, সেই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতি ইজাবার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না, আমার প্রকৃত উম্মতি হতে পারবে না। সেই ব্যক্তি
যেই ব্যক্তিরা কোন মৃত্যুকে কেন্দ্র করে মুখে আঘাত করে, শরীরে আঘাত করে কান্না করে, কাপড় এলোমেলো করে কান্না করে, হায় হুতাশ করে কান্না করবে, এরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। সুতরাং বাপ মারা গেছে, কান্না আসতে পারে, স্বামী মারা গেছে, কান্না আসতে পারে, দাদা দাদি মারা গেছে, কান্না আসতে পারে, কিন্তু সেখানে কন্ট্রোলে কান্না করতে হবে। কাপড় এলোমেলো করা যাবে না, চুল এলোমেলো করা যাবে না, তারপরে হায় হুতাশ করে কান্না করা যাবে না। মুসলমান সম্মুখে, পাবলিকের সম্মুখে যেখানে পরপুরুষরা আছে সেখানে আপনি ওই কি বলছে জোরে জোরে চিৎকার করে কান্না করতে পারবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের সমাজে এই কাজগুলো হয়, এইগুলো কাজ থেকে মানুষকে বিরত থাকা উচিত কিনা? মানুষ ইন্তেকাল করেছে, তার জন্য কান্না আসবে, চোখ থেকে অশ্রু ঝরবে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। ইউ আর আনএবল টু কন্ট্রোল ইওর আইস। আপনার চোখকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার হার্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার ওয়াইফ সুইট হার্ট আপনার ইন্তেকাল করে গেছে, আপনার কি বলছে ছেলে একদম সুইট ছেলেটা ইন্তেকাল করে গেছে, আপনার কন্ট্রোল না হওয়ারই কথা, কিন্তু কাঁদবেন তখন ওই রকম কান্না করা যাবে না, হাই হুতাশ করে কান্না করে যাবে না। চোখ থেকে জল আসতে পারে, আপনি ব্যথা পেতে পারেন, আপনি দুঃখিত হতে পারেন, আপনি মর্মাহত হতে পারেন, এটা করা যেতে পারে। আপনি শোকাহত হবেন, এই শোকাহত হওয়া ইসলাম শরীয়তে জায়েজ, শোক পালন করা ইসলাম শরীয়তে জায়েজ, কিন্তু শোক পালন করাটা ইসলাম শরীয়তে কতদিন জায়েজ? কতদিন জায়েজ? মানুষ মারা গেলে, বাপ মা মারা গেলে দোকানপাট বন্ধ করে দেয়, বিজনেসকে বন্ধ করে দেয়, বাড়িতে রান্না বাড়ি বন্ধ করে দেয়, বাড়িতে কোন রকম আকিকার অনুষ্ঠান করে না, বিয়ের অনুষ্ঠান আর করতে চায় না। কিন্তু কতদিন পর্যন্ত, এর লিমিটেশন তো একটা থাকবে, কতদিন পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করতে পারবো না, কতদিন পর্যন্ত আকিকার আপনার কি বলছে অনুষ্ঠান ধুমধাম করে করতে পারবো না, কতদিন পর্যন্ত বাড়িতে মেয়ে দেখাতে পারবো না, এইরকম একটা তো লিমিটেশন থাকা উচিত না? থাকবে না? থাকবে না? থাকবে। মুসলমান আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফে হাদিস, রাসূলুল্লাহ বলছেন, কেউ ইন্তেকাল করার পরে, কোন মানুষের ইন্তেকাল করার পরে তার মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ আছে, তবে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কতদিন? জোরে বলেন না, কতদিন? 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শুধু মহিলারা স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? 4 মাস 10 দিন শোক পালন করবে। শোক পালন করবে 4 মাস 10 দিন মানে কি? মানে হলো এই 4 মাস 10 দিন মহিলাটি নিজের স্বামীর বাড়িতেই থাকবে। মহিলাটি স্বামীর বাড়ি থেকে যেখানে সেখানে ঘুরতে যাবে না। মায়ের বাড়িতেও যদি যায়, বাপের বাড়িতেও যদি যায়, দিনে দিনে তাকে ঘুরে স্বামীর বাড়িতে আসতে হবে। সেই 4 মাস 10 দিন মহিলাটি ওই বলছে অন্যান্য দিনের মতো সাজগোজ করবে না। এই 4 মাস 10 দিন মহিলাটি আপনার অন্য কোন জায়গা থেকে বিবাহের প্রস্তাব গ্রহণ করতে পারবে না। ইভেন এই 4 মাস 10 দিন মহিলাটা কি দেখতেও আসবে না। এই 4 মাস 10 দিন মহিলাটার অন্য কোন জায়গায় বিবাহ দিলে বিবাহটা সম্পন্ন হবে না। মুসলমান এই 4 মাস 10 দিন মহিলাটি অন্যান্য দিনের মতো গয়নাগাটি পড়বে না। এটা হলো শোক পালন করার নিয়ম, এটা হলো শোক পালন করার পদ্ধতি। এই পদ্ধতিতে একজন মহিলা 4 মাস 10 দিন নিজ স্বামীর বাড়িতে জীবন যাপন করবে, সময় অতিবাহিত করবে। কিন্তু আমাদের দেশের মানুষ তো মানে না বাপ, আজকে ইদ্যত তো মানে না, আজকে শোক পালন মানে না। একজনের বহু আর একজন নিয়ে পালিয়ে গেছে, ওই মেয়েটা আপনার মেয়ে ওই স্বামীকে উল্টা তালাক দিয়ে বসে রেখেছে, আর অন্য ছেলেটা তাকে বিবাহ করে নিল। অথবা একজন ছেলে নিজ স্ত্রীকে তালাক দিয়েছে, 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরেই অন্য জায়গায় মেয়েটার বিবাহ হয়ে গেল। ওই বিবাহে ধুমধাম করে বিবাহ হচ্ছে, গরু জবাই করা হয়েছে, খাওয়ান দাওয়ান আপনারা করছেন, আপনাকে ইনভাইট করেছে, আপনি গিয়ে খাওয়া দাওয়া করছেন। মুসলমান শুনুন, একজন মহিলা যদি তালাক প্রাপ্ত হয়, অর্থাৎ একজন মহিলার উপর যদি তালাক পড়ে যায়, আচ্ছা তালাকটা দিবে কে? কে কে? হাকিম? কে দিবে জি? শামীম? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, একমাত্র নারীকে তালাক দেওয়ার অধিকার রাখে তার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দেওয়ার অধিকার রাখে জি?
স্বামী কোর্টের হাকিম তালাক দিতে পারবে না, কোর্টের উকিল তালাক দিতে পারবে না, গ্রামের যে কাজী সাহেব আছে ওই ব্যক্তি যদি তালাক লিখে দেয়, এই তালাক লিখে দেওয়ার কারণে মহিলাটার উপর তালাক পড়ে যাবে না। তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামী, স্বামী ছাড়া অন্য কেউ তালাক দিতে পারবে না। এটা হাদিস শরীফের মধ্যেও আছে, কোরআন শরীফের মধ্যেও আছে। আচ্ছা, কোরআন এবং হাদিসের মধ্যে যদি থাকে আমরা মানবো না? মানবো না? এই মানবো না? মানবো না? মুসলমান আপনাকে বলতে চাই, এবার বলুন তো, আল্লাহ বলছেন স্বামীর হাতে তালাকের অধিকার আছে। এবার কোন স্ত্রী যদি উল্টা, স্বামী তালাক দিল না, স্ত্রী যদি উল্টা যদি ডিভোর্স করে নেয়, স্ত্রী যদি উল্টা ডিভোর্স করে বা তালাক দিয়ে দেয়, স্বামীকে তালাকটা হবে? হবে 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 না। আচ্ছা, স্ত্রী মেয়েরা তালাক দিতে পারবে না, তবে মেয়েদেরও তালাক দেওয়ার একটা নিয়ম আছে। মেয়েরাও তালাক দিতে পারবে, একটা নিয়ম আছে। বলবো ভাই? আপনারা রাগ করছেন খুব, মনে হচ্ছে খালি কে কোন দিকে খালি পালানো, খালি ব্যবস্থা যে কোন দিকে পালাই। হ্যাঁ, মুসলমান মেয়েরাও তালাক দিতে পারবে, একটা পদ্ধতি আছে। বলবো? 100 টাকা করে দেন না মসজিদে, দিয়ে দেন। এই মা বোন আপনারা দেন 100 করে, কারণ আপনার একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি করে মেয়েরা তালাক যদি দিতে চায় তালাক দিতে পারবে, তার পদ্ধতি কি হবে? এই বাবু, এই বাবু, দাও দাও দাও, 500 টাকা দাও না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। ও দিয়েছে 100, আপ তুমি দাও একটা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই মাশাআল্লাহ। হবে না? 100 করে যদি পারেন দিয়ে যান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরাও তালাক দিতে পারবে, পদ্ধতি হলো তাফওয়িজে তালাক। এটাকে বলা হয় তাফওয়িজে তালাক। তাফওয়িজে তালাকের পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো এই যে স্বামী স্ত্রীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে, আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম। কথা বোঝা গেল? স্বামী যদি বলে দেয় স্ত্রীকে, আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, এই অধিকারটা নেওয়ার পরে, অথবা স্ত্রী বলল আমাকে তালাক দেওয়ার অধিকার দাও, তোমাকে আর রাখবো না, তোমাকে আমি তালাক দিতে চাই, আমাকে অধিকার দাও। এখন ওর কথা শুনে স্বামী বলল ঠিক আছে, তোমাকে আমি তালাক দেওয়ার অধিকার দিলাম। তালাক দেওয়ার অধিকার দেওয়ার পরে, তালাক আর আপনার অথরিটি দেওয়ার পরে মেয়েটা যদি স্বামীকে তালাক দেয়, এই তালাকটা হয়ে যাবে। কারণ এটাকে যদি আপনি একটু ভাবনা চিন্তা করে দেখেন, ঘুরিয়ে স্বামীর পক্ষ থেকেই হলো কি হলো না? হলো কি হলো না? মুসলমান আপনাকে বলতে চাই, তাই কোন নারী যদি মনে করে আমি তালাক দিব, আমি তালাক দিতে চাই, বা আমি তালাক দেওয়ার অধিকার চাই, তাহলে বিয়ের সময় অথবা বিয়ের পরে স্বামীর কাছে তালাক দেওয়ার অধিকার নিয়ে নেবেন। কিন্তু ভাই দেখুন তো, যেই মহিলারা কোর্ট থেকে তালাক নিয়ে আসে, যেই মহিলারা কোর্ট থেকে ডিভোর্স করে নেয়, সেই মহিলারা কি স্বামীর কাছে অধিকার নিয়েছে? নিয়েছে? স্বামী কি তাকে অধিকার দিয়েছে? স্বামী তাকে অধিকার দেয়নি, স্বামীর কাছে সে অধিকার নেয়নি। তালাকের অধিকার যখন স্বামীর কাছে নেয়নি, তো এই মহিলাটি যদি তালাক দেয়, তালাকটা হবে না। যদি তালাকটা না হয়, ওই মন্টুর বাপের সঙ্গে যে পালিয়ে গেছে, তার সঙ্গে যে বিবাহ করলো, এই বিবাহটা হবে? হবে না। যদি বিবাহ না হয়, তাদের সঙ্গে যে মিলামিশা গুলো হবে, এগুলা জেনা হবে না? হবে না? জেনা হবে। তাদের যদি সন্তান হয়, ওই সন্তানটা হালালি হবে না হারামি? ওটা হারামি সন্তান হবে। মুসলমান আপনাকে বলতে চাই, ইসলাম নিয়ম নীতিকে ফলো করে চলে, এই জন্য প্রত্যেক মুসলমানকে নিয়ম নীতি ফলো করে চলতে হবে। যদি অন্যের স্ত্রীকে ভালো লাগে, তাহলে ওকে যদি বিয়ে করতে চান, তাহলে তার কাছ থেকে, স্বামীর কাছ থেকে আগে তালাক নিয়ে নেবে। স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার পরে মেয়েটা আগে ইদ্যত পালন করবে। তালাকের ইদ্যত আছে কি নাই? বা কতদিন? 3 মাস। বলছে 3 মাস। তালাকের ইদ্যত, কারো প্রতি তালাক হয়ে গেছে, অন্য কোথাও বিবাহ দেওয়ার আগে কয় দিন মেয়েটাকে অতিবাহিত করতে হবে? এই প্রসঙ্গে আল্লাহ তাআলার কোরআন বলছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, অর্থাৎ একজন তালাকপ্রাপ্ত নারী, একজন তালাকপ্রাপ্ত নারী আপনার নিজেকে সংযত রাখবে, নিজেকে বিবাহ থেকে দূরে রাখবে 3 কুরু, 3 মাসিক, 3 মিন্স। কতদিন? 3 মাস বলছে, মাস বলছে, 3 মাস বললাম,
তিন মিন্স, তিন মাসিক, মাসিক বুঝেন না, মহিলাদের যে প্রত্যেক মাসে রক্ত আসে, খুন আসে, এটাকে মাসিক বলা হয়। মুসলমান এই তিন মাসিক অর্থাৎ তালাকের পরে তিন মাসিক কমপ্লিট ও পূর্ণ হয়ে যাবে। তিন মাসিক সম্পন্ন হওয়ার পরে ওই মেয়েটা যদি অন্য কোথাও বিবাহ করতে চায় বিবাহ করতে পারে, নচেত বিবাহ করতে পারে না। আচ্ছা, তিন মাসিক সম্পন্ন হওয়ার জন্য কয় দিনের প্রয়োজন? তো তিন মাসিকের জন্য 2.5 মাসেও হতে পারে, 3 মাসেও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। এই আপনার 3 মিন্স অতিবাহিত হওয়ার জন্য 2 বছর 10 বছর পর্যন্ত লাগতে পারে। কারণ প্রতিটা নারীর মিন্সের অবস্থা আলাদা আলাদা হয়। কারো প্রতিনিয়ত ভাবে সঠিক টাইমে মিন্স হয়ে যায়, কারো আবার দেখেন যে আপনার 40 দিন পরে মিন্স হচ্ছে, কারো আবার দেখবেন আপনার ওই 2 মাস পরে মিন্স হচ্ছে, কারো হঠাৎ করে মিন্স বন্ধ হয়ে গেল, 3 মাস মিন্স আসেনি, তারপরে মিন্স হচ্ছে। এই জন্য এটাকে সময়ের সঙ্গে দিনের সঙ্গে নির্দিষ্ট করা যাবে না। 3 মিন্স সম্পন্ন হয়ে যাবে, ইদ্যত পালন হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে আমি দেখেছি অনেকগুলো জায়গাতে তালাক হয়ে গেল, আজকে তালাক হয়ে গেল, কালকে যেন বিয়ে হয়ে যাচ্ছে। আজকে ছেলেটা তালাক দিয়ে দিয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে তালাকে বিবাহ হয়ে যাচ্ছে অন্য জায়গায়। মুসলমান আর সেই বিবাহটা আমরা খাচ্ছি জেনে বুঝে। এই রকম বিবাহ যদি আপনি খান, এটা হয়ে যাবে আপনার হারাম, এটা হয়ে যাবে আপনার নিষিদ্ধ। কারণ আপনি একটা জেনাকে সাপোর্ট করলেন, আপনি একটা বেবিচারীকে সাপোর্ট করলেন, শরীয়তের খেলাফ করছে এই রকম ব্যক্তিকে আপনি সাপোর্ট করলেন, এই জন্য আপনার হবে গুনাহে কাবীরা। মুসলমান তাই তালাক প্রাপ্ত নারীরা ইদ্যত পালনের আগে অন্য কোথাও বিবাহ করতে পারে না। কথা বোঝা গেল ভাই? কোন মাসে যদি 1 মাসে 3 মাস হাইজ আসে, এই ক্ষেত্রে কি করা হবে? মুসলমান প্রশ্ন থাকলে করবেন, নিজের মধ্যে ডোট রাখবেন না। কথা বোঝা গেল? আমার যদি জানা না থাকে আমি অন্য সময় বলবো, আর জানা থাকলে আমি উত্তরটা দিয়ে দেবো। 1 মাসে 3 বার মিন্স হতে পারে কি পারে না, এটাকে আপনাকে আগে দেখতে হবে। দেখেন, 1 মাসে 3 মিন্স হতে পারে না। কেন হতে পারে না? কারণ মিন্সের এটা একটা নির্ধারিত সময় আছে। মিন্স কমসে কম 3 দিন লাগে। কতদিন? কমসে কম 3 দিনের কম যদি রক্ত আসে সেটা মিন্স বলে গণ্য হবে না। আর বেশি হলে কতদিন? 7 দিন। 7 দিন বলছে, বেশি খুব বেশি হলে 10 দিন, না 7 দিন নয় 10 দিন, খুব বেশি হলে 10 দিন। 10 দিনের বেশি যেটা হবে সেটা আপনার হয়ে যাবে অসুখের কারণে, সেটার জন্য ওষুধ খাওয়াতে হবে। মুসলমান 3 থেকে 10 দিনের মধ্যে, কারো 3 দিন হয়, কারো 4 দিন হয়, কারো 5 দিন হতে পারে, কারো 7 দিন, কারো 8 দিন, কারো 9 দিন পর্যন্ত 10 দিন হতে পারে। এখন দেখেন 10 দিন 7 দিন আমি সাধারণত মাঝখানে ধরে নিই, 7 দিন মিন্স হয়ে গেল। এবার যে মিন্স হওয়ার পরে এই যে যখন মিন্স বন্ধ হলো, এটাকে বলা হয় পবিত্র সময়। কি সময়? এটা পবিত্র সময়। এমন একটি সময় যেই সময় আল্লাহর বান্দিরা নামাজ পড়তে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, স্বামীর সঙ্গে আপনার মিলেমিশে করতে পারবে। যেই সময় মহিলাটি কোরআন স্পর্শ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, এটা হলো পবিত্র সময়। আর মিন্সের অবস্থায় কোন নারী কোরআন স্পর্শ করতে পারবে না। মিন্স অবস্থায় কোন নারী কোরআনকে দেখে পড়তে পারবে না, কোরআনকে না দেখেও পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। মহিলাটি যদি রোজা রাখে ওই অবস্থায় গুনাহে কাবিরা হবে। নামাজ যদি ওই অবস্থায় পড়ে গুনাহে কাবিরা হয়। আপনার স্বামী স্ত্রীর সঙ্গে যদি মিলেমিশে হয় গুনাহে কাবিরা হবে। কোরআন যদি স্পর্শ করে গুনাহে কাবিরা হবে। সেই সময় যদি কোরআন তেলাওয়াত করে এটা জায়েজ হবে? জায়েজ হবে না। কিছু মানুষ বলছে বর্তমান যে ওই অবস্থাতেও কোরআন না স্পর্শ করে পড়া যাবে। আমি আজকে না কালকে দেখলাম তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা রাসূল বলছেন, কোন এমন নারী যেই নারীর হায়েজ এসেছে, হায়েজ অবস্থায় আছে, আর এমন পুরুষ যেই পুরুষ নাপাক অবস্থায় আছে, যেমন স্বপ্ন দোষ হয়েছে অথবা মিলমিশা হওয়ার পরে গোসল করার আগ পর্যন্ত যে নাপাকিটা থাকে, ওই নাপাক অবস্থায় কোন পুরুষ আর হায়েজ অবস্থায় কোন নারী কোরআন স্পর্শ এবং কোরআন তেলাওয়াত করতে পারবে না। এটা হাদিসের কথা। মৌলবি বলছে না পারবে। মুসলমান, এবার আমি আপনাকে বলতে চাই, পাকের পবিত্রতার যে সময়টা, পিরিয়ডটা, এই পিরিয়ডটা কমসে কম কতটা হবে? এই পিরিয়ডটা কমসে কম 15 দিন লাগবে। কতদিন? এটা কমের লিমিটেশন আছে, বেশি লিমিটেশন নাই।
কিন্তু কমের লিমিটেশন আছে, কমসে কম 15 দিন হবে। 15 দিন মাঝখানে গ্যাপ হবে পবিত্রতার। 15 দিনের আগেই একবার মিন্স হলো, আর 10 দিন পরে আবার রক্ত শুরু হয়ে গেল। 10 দিন পরে যদি রক্ত শুরু হয়, এটা মিন্স মান্য করা হবে না, এটা মিন্স বিবেচনা হবে না, এটা আপনার অসুখ হবে। এটার জন্য ডক্টর দেখাতে হবে, তাকে ওষুধ পানি খাইয়ে তাকে ঠিক করতে হবে। কথা বোঝা গেল? 15 দিনের পরে যদি মিন্সটা আসে, তাহলে সেটা মিন্স বলে গণ্য হয়। তাহলে 7 দিন মিন্স হয়ে গেল, আর 15 দিন, কত দিন হলো? তো একবার মিন্স এবং পবিত্রতা হতে 22 দিনের মধ্যে আরো আমি 3 দিন কমিয়ে দিলাম, 4 দিন বা 3 দিন ধরে নিলাম, তা কমসে কম 19 দিন হচ্ছে। কমসে কম 19 দিন এক হাইজ এবং এক তুহুর, এই দুইটা পাক এবং হাইজের সময় লাগছে। তার এক মাসে 3টা হতে পারে? হতে পারে না। এই জন্য আমি বলছিলাম যে 2.5 মাসে সম্পন্ন হতে পারে, মোটামুটি 2.5 মাস, 2 মাসের বেশি 2.5 মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর কারো প্রশ্ন? কোনো প্রশ্ন করতে পারো যুবক ভাই? নো প্রবলেম। আচ্ছা, অন্য ধর্মের মানুষকে ঝাড়ফুঁক করা যাবে কি যাবে না? অন্য ধর্মের মানুষকে আপনি ঝাড়ফুঁক করাতে পারবেন কি পারবেন না? তো ঝাড়ফুঁক যতটা বিষয় আছে, ঝাড়ফুঁক অর্থাৎ আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে ইত্যাদি করে যদি অন্য ধর্মের মানুষকে ফুঁক দিতে চান, এইটা জায়েজ আছে, এটা হাদিস দ্বারাও প্রমাণিত আছে। সুতরাং অন্য ধর্মের মানুষ যদি ঝাড়ফুঁক করতে আসে, তাহলে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, তবে প্রকাশ্য কোরআনের আয়াত তাদেরকে লিখে দিয়েন না, ও বেহুরমতি করতে পারে, কোরআনের আয়াত বেহুরমত হতে পারে। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহিলাদের আলোচনা করছিলাম বাপ। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা নামাজ পড়বে বাড়িতে। কোথায় পড়বে? বাড়িতে। আচ্ছা, নামাজের পর্দাটা, মহিলাদের নামাজের পর্দা কতটা লাগবে? একজন মহিলা যখন উযু করবে, উযু করার সময় কত দূর পর্যন্ত? অনেকগুলো মহিলা দেখা যায় যে এই হাত আপনার ওই বলছে পর্দা খোলা যাবে না, এতটুকু যেন হাত ধুয়ে নিচ্ছে। না, মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে মশলা হলো সেম। আপনার এই ওযুর মাসলাটা মহিলারাও কুল্লি করবে, মহিলারাও নাকে দিবে, মহিলারাও এই আপনার চোখ মুখ যখন ধৌত করবে, আপনার ওই চুলের গোড়ালি থেকে আপনার থুতির নিচে পর্যন্ত, এতদূর পর্যন্ত, এখন এক কানের লো থেকে আরেক কানের লো পর্যন্ত গোটা চেহারাটা ধুইতে হবে। তারপরে হাতটা যখন ধৌত করবে, এই যে কনুই আছে, কনুইর উপর পর্যন্ত তাকে ধৌত করতে হবে, কনুই উপর পর্যন্ত ধৌত করে নিতে হবে। এর মধ্যে কোনো জায়গা ফাঁক রাখা যাবে না। মহিলাটা যখন মাসা করবে, মাথা পুরোটা মাসা করবে, এটা সবথেকে উত্তম। মাথা পুরোটা মাসা করবে, এটা হলো সবথেকে উত্তম। মুসলমান যখন মহিলাটি পা ধৌত করবে, পায়ের যে গোড়ালিটা আছে, গোড়ালির উপর পর্যন্ত সে ধৌত করবে। নামাজে দাঁড়ানোর আগে মহিলাটিকে দেখে নিতে হবে, যেই ঘরে মহিলাটি নামাজ পড়ছে, মহিলাটির ওই ঘরে এদিকে সেদিকে যেখানে সেখানে যেন কোন রকম ছবি না থাকে, অথবা রোমিও জুলিয়েটের অনেকগুলো আপনার মূর্তি পাওয়া যায়। ইয়াংস্টার যুবক ছেলেরা ওটাকে কিনে বাক্সের উপরে রেখে দেয়, টেবিলের উপর রেখে দেয়। রোমিও জুলিয়েটের হোক অথবা অন্য কোন পুতুল হোক, এই পুতুলগুলো যেই ঘরে থাকবে, পুতুলটাকে দূর করে দিতে হবে। রোমিও জুলিয়েটের যেন আপনার মূর্তিটা দূর করে দিতে হবে। ছবি থাকলে সম্মানজনক জায়গাতে কোনো জায়গায় ছবি রাখা যাবে না, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 880 এর মধ্যে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ঘরে রহমতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর ছানা আছে, কুকুর রাখা হয়েছে, অথবা যেই ঘরে কোনো জানদারের ছবি থাকবে। জানদারের যদি ছবি থাকে, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা আগমন করে না। এই জন্য ফুকাহা ইকরাম বলেন, সম্মানজনক জায়গাতে যদি আপনার জানদারের ছবি রাখেন, সেই জায়গাতে নামাজ আদায় করা, এটা হলো
মাকরু। এটা কি মাকরু। এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মসজিদে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এই ব্যবহৃত জিনিসে কোন রকম যেন ছবি না থাকে। মসজিদে আপনার দিয়াশালাইয়ের প্রয়োজন হয়, দিয়াশালাইতে যেন ছবি না থাকে। মোমবাতির প্রয়োজন হয়, মোমবাতির যেন আপনার ছবি না থাকে। আপনার মসজিদে কি বলছে শ্রাবণ ঘড়ি টড়ি রাখা হয়, ঘড়ি টড়ির জায়গাতে যেন কোন রকম ছবি জানদারের ছবি না থাকে। মহিলাটি আগে ঘরটা ওই রকম দেখে নিল, দেখার পরে মহিলাটাকে পর্দাটাকে ঠিক করতে হবে। কি করতে হবে? শুধু একটা উন্নি নিয়ে এইরকম লাগিয়ে দিল আর নামাজ পড়া স্টার্ট করে দিল, এইরকম করবে না। মহিলাটি নামাজ পড়ার সময় মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকবে। মাত্র হাতের তালু আর মুখমণ্ডলী বাদ যেতে পারে। মুখমণ্ডলী আর হাতের তালু নামাজের ক্ষেত্রে এটা পর্দা নয়। কথা বুঝে গেল? এটা পর্দা করা জরুরি নয়। নামাজের ক্ষেত্রে আপনার মহিলারা যখন নামাজ পড়বে তখন আপনার হাতের তালু আর মুখমণ্ডলী বাদ দিতে পারবে। মুসলমান এবার বলতে চাই, মুখমণ্ডলীর জায়গায় যদি চুল বার করে নামাজ পড়ে নামাজটা হবে না? হবে না জি? এই মুসলমান গোলা বের করে নামাজটা যদি আদায় করে তাহলে নামাজ সুসম্পন্ন হবে না, সঠিকভাবে আদায় হবে না। তদ্রূপ যদি হাতের কোন অথবা হাতের অংশগুলো যদি বার করে এটা নামাজ শরীয়ত সম্মত কমপ্লিটলি তার নামাজ পড়া আদায় করা হচ্ছে না। তদ্রূপ যদি কোনো মহিলা আপনার ছোট্ট ব্লাউজ পরেছে, ছোট্ট ব্লাউজ পরার কারণে পেট বা পিঠ আছে, সাজদা করার সময় শাড়ি পরার কারণে ওই পিঠ বা পেট বার হয়ে যাচ্ছে, ওই দিক থেকে বা এই দিক থেকে দেখা যায়, এই রকম যদি আকৃতি হয় তাহলে এখানেও সঠিকভাবে নামাজ আদায় হলো না। তদ্রূপ কোন মহিলা যদি উন্নি লাগিয়েছে, উন্নি লাগানোর পরে সুন্দর করে উন্নি লাগিয়েছে, শুধু চেহারাটাকে বাদ দিয়েছে, আপনার হাতের তালু বাদ দিয়েছে ঠিক, কিন্তু উন্নিটা এতটা পাতল, এতটা পাতলা উন্নি পড়েছে যে পিছন দিক থেকে বোঝা যাচ্ছে যে এত দূর পর্যন্ত চুল আছে। বোঝা যায় কি যায় না কিছু উন্নিতে? এত দূর পর্যন্ত চুল আছে। তাহলে এই উন্নি পড়েও মহিলাদের নামাজ সঠিকভাবে আদায় হবে না। কথাগুলো কি বুঝাতে পারলাম বা? এই মশলাগুলো জরুরি আছে বা শুধু সুরে ওয়াজ শুনলে হবে না, মশলা শুনুন, মশলার উপর আমল করার চেষ্টা করুন। মহিলাটি যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সময় হাত উঠাবে স্কন্দ পর্যন্ত। কত দূর পর্যন্ত? এই যে আপনার বুক স্কন্দ, এই যে স্কন্দ আছে না, স্কন্দ পর্যন্ত হাত উঠাবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধবে কোথায়? এই কথা বলুন না। আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যতগুলো মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান, সমস্ত মুসলমানের সমস্ত মাযহাবের ইজমা হয়ে গেছে এর উপর যে মহিলাদের নামাজের ক্ষেত্রে হাত বাঁধবে বুকের উপরে। তারপরে মহিলাটি সানা পড়বে, আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আর একটা সূরা পড়ে রুকুতে যাবে। রুকুতে যখন যাবে ছেলেরা যেভাবে স্ট্রংলি রুকু করে তদ্রূপ নয়, হালকা একটু কম ঝুঁকবে, অর্থাৎ তাদের ঝুঁকনটা একটু নরমাল হবে। তাদের ঝুঁকনটা আপনার এমন হবে যেন আপনার ফ্লেক্সিবল যেন ঝুঁকন, স্ট্রংলি এরকম নয়। মুসলমান ঝুঁকেছে ওই রকম ঝুঁকে আপনার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে নেবে। পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে। রব্বানা লাকাল হামদ দাঁড়ানোর পরে বলবে, দাঁড়ানোর পর কি বলবে? রব্বানা লাকাল হামদ পাঠ করবে। তারপরে আল্লাহু আকবার বলে, কার নামাজ বলছি, মহিলা না পুরুষ? এই মহিলা না পুরুষ? মহিলা। আল্লাহু আকবার বলে সাজদায় যাবে। সাজদায় যখন যাবে, সাজদাতে ছেলেরা যেভাবে দুই হাত আপনার কি বলছে পার্শ্ব দেশ থেকে পৃথক রাখে সেই রকম নয়, মহিলারা আপনার হাতগুলো গুটিয়ে নিবে, পাগুলো গুটিয়ে নিবে। গুটিয়ে নেওয়ার পরে মহিলা সাজদা এমন ভাবে করবে যেন আপনার জোড়ো সোড়ো হয়ে সাজদা করা। মুসলমান মুস্তান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুস্তান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এবং আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক মুস্তান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে বহু এইরকম হাদিস সাহাবায়ে কেরাম থেকে ব্যক্ত করেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এরকম সাজদা করে যখন মহিলারা বসবে, দুই পা একদিকে বের করে মহিলাটি বসবে। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? হারাও না।
আছে, হাদিসের মধ্যে আছে। এই প্রসঙ্গে আমার একটা বই, গোটা বই আছে, মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে ব্যবধান। বইটার নাম রেখেছি, আমার মোটামুটি 45 থেকে 50টা বই লিপিবদ্ধ করা হয়ে গেল। মুসলমান আমার একটা পার্সোনাল ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটটার নাম হলো keyofislam.com। keyofislam.com এ আমার মুফতি নুরুল আরিফিন সাহেবের, মুফতি গোলাম সামদানি সাহেবের আর অন্যান্য সুন্নি উলামায়ে কেরামের বইগুলো আপলোড করা আছে। মুসলমান ওই ওয়েবসাইট থেকে বহু বই আপনি ডাউনলোড করে পড়তে পারবেন। মুসলমান নামাজ সম্পন্ন করবে মহিলাটি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারো সঙ্গে নয়। কারো সঙ্গে বলতে কোন জামাতে নয়। জামাত মহিলাদের জন্য হলো মাকরু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত অপেক্ষা মহিলাটির একাকী নামাজ পড়লে বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হানাফি স্কলাররা বলে মহিলাদের জন্য জামাত হলো মাকরু, মহিলাটি একাকী নামাজ পড়বে। তবে প্রশ্ন হলো, হুজুর বেটি আছে, মা আছে, নন আছে, শাশুড়ি আছে, এরা যদি এক স্থানে নামাজ পড়তে চায়, একসঙ্গে বলতে একই জায়গায় যদি নামাজ পড়তে চায়, নামাজ আদায় করতে পারবে কিনা? নিজ নিজ রুমে নামাজ পড়লে, যেহেতু আমরা তারাবি নামাজ পড়ি কত রাকাত? 20 রাকাত তারাবি পড়ি। এই 20 রাকাত পড়তে পড়তে সে অনেক টায়ার্ড হয়ে যায়, একা ঘুম লেগে যায়, নামাজটা অতটা লাগে না, নামাজ অত সুন্দরভাবে পড়া যায় না, ঘুম লেগে যাচ্ছে, অলসতা লেগে যাচ্ছে। এই জন্য বেটি, মা, বহু এবং ননদ একসঙ্গে যদি এক জায়গায় নামাজ পড়তে চায়, পড়তে পারবে কি পারবে না? আমি বলবো হ্যাঁ, এক জায়গায় পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। এক জায়গায় পড়তে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু নিজ নিজ নামাজ পড়বে। এইরকম নয় যে শাশুড়িকে আগে বাড়িয়ে দিয়েছে আর পিছনে এরা ননদ আর ভাউ, এরা যেন সবাই পিছনে পড়ছে। ইমাম নয়, একাকী পড়তে পারবে। কথা বোঝা গেল? এক জায়গায় পড়তে পারবে। তারাবি নামাজ যদি কয়েকজন মহিলা মিলে এক জায়গায় পড়ে, কিছু বলবেন? বলুন। আচ্ছা, পকেটে যদি ওই টাকার মধ্যে যে ছবিটা আছে, এই ছবিটা পকেটে রাখা যাবে কি যাবে না? আর সেই টাকা থাকলে নামাজ হবে না হবে না? মুসলমান, ইসলাম শরীয়তে তাসবির টোটালি হারাম, তাসবির টোটালি হারাম। তবে এই যে ভিডিওগ্রাফির প্রসঙ্গে উলামা আহলে সুন্নাতের মধ্যে দ্বিমত আছে। রিসার্চ করার পরে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামের মধ্যে দুই রকম মত পাওয়া যায়। কারণ ভিডিও তাসবির হয় কি হয় না, এটা নিয়ে অনেক উলামায়ে কেরামের দ্বিমত আছে। বেশ কিছু উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, যেমন হুজুর সৈয়দ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী। আপনার ভিডিওগ্রাফিকে ইসলামিক যদি হয়, ইসলামিক জালসা জুলুস ইত্যাদি ইসলামিক যদি হয়, জায়েজ বলেছেন। ফাকি আপনার কি বলছে, ফাকিহুন নাফস মুনাসির আজমে এশিয়া মহাদেশ হযরত মুফতি মতিউর রহমান সাহেব, ইনিও জায়েজ বলেছেন। মুফতি নিজামউদ্দিন সাহেব, উনিও জায়েজ বলেছেন। আরো পাকিস্তান, বাংলা, ইন্ডিয়ার বহু মুহাদ্দিস, বড় বড় আলিমগণ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম ইসলামিক ভিডিওটাকে জায়েজ বলেছেন। কিন্তু হুজুর তাজুস শরিয়া আলী রহমত রিজওয়ান উনি তাহকিক করে, এবং হুজুর আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব, ইনারা না জায়েজ বলেছেন। যাই হোক, আমাদের উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে। এই জন্য আমরা বলি যে কোনো একটা মতের উপর আমল করতে পারেন। কথা বোঝা গেল? আমল করতে পারেন। এইগুলা ক্ষেত্রে মারামারি করা যাবে না, কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। কেউ ভিডিও করছে, একে যেন ক্রিটিসাইজ করতে পারবেন না। জালসা ভিডিও করে আপনি ইউটিউবে ছাড়ছে, একে ক্রিটিসাইজ করা যাবে না। কেউ বলছে না আমার কাছে এটা নিষিদ্ধ, না জায়েজ, চলবে না, তো যে নিষিদ্ধ বলছে তাকেও গালি দেওয়া যাবে না। কারণ কোনো না কোনো মুহাক্কিক ব্যক্তির উপর উনি আমল করছেন। এটা তো আপনার ওই নবীর যুগে ছিল না, ভিডিওটা ছিল কি ছিল না? নবীর জায়গা ছিল অঙ্কন করা তাসবির, অঙ্কন করা তাসবির। এটা সমস্ত উলামায়ে কেরামের একমত যে কোন তাসবির বানানো এটা হলো নিষিদ্ধ, হারাম। আজকেও যদি আপনি জানদারের ছবি বানাতে চান, এটা হারাম হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? এবার প্রশ্ন হলো এই যে তাসবির আমাদের পকেটে আছে, জেবে আছে, ওই জেবে রেখে নামাজ পড়া যাবে কিনা? মুসলমান উলামায়ে কেরামের আপনার এখানে মত দেখেন, তাসবির হারাম, কিন্তু কিছু কিছু জায়গায় তাসবিরটাকে মুবাহ করা হয়েছে বা আপনার করা হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, রুখসাত দেওয়া হয়েছে। যেমন আধার কার্ডে তাসবির আছে কি নাই? আছে না? এটার জন্য তাসবির লাগাতে হচ্ছে কি হচ্ছে না? এটার জন্য আপনার জায়েজ আছে। হজে যাওয়ার জন্য জায়েজ আছে, আপনার ভোটার কার্ডের জন্য জায়েজ আছে। এক ক্ষেত্রে গিয়ে এটাকে নরমাল ফতোয়া দিতে হলো। তদ্রুপ ভাই, টাকা পয়সাতে যে তাসবিরটা থাকে, এটা আপনি ছিঁড়ে ফেলতে পারবেন? আপনি তাসবিরটা ওখানে কেটে যদি বাদ দিয়ে দেন, হুজুরটা নিবে কেউ টাকাটা?
টাকাটাই নিবে না, টাকাটাই নিবে না। মুসলমান আপনাকে বলতে চাই, যেহেতু টাকাটা কেউ নিবে না, আপনার টাকাটা অচল হয়ে যাবে। আর টাকাটা অচল হয়ে গেলে আপনি যে দিন রাত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করেছেন, ফ্যামিলিকে চালার জন্য, ফ্যামিলি চালাতে পারবেন না। এই জন্য এই ক্ষেত্রে উলামায়ে কেরাম এটাকে আপনার বৈধ বলে আখ্যায়িত করেছেন। তবে মুসলমান, আপনার প্রশ্ন হলো, ছবি যখন টাকাতে আছে, টাকাতে থাকতে পারে। এবার ছবিটা যদি, টাকাটা যদি এরকম ওপেন করে রাখেন, ওপেন করে রেখেছেন, ওপেন করে রেখে আপনি নামাজ পড়ছেন, নামাজটা মাকরুহ হবে। তবে যদি আপনার টাকাটা মোড়ানো থাকে, এরকম করে সুন্দর করে ছুপানো থাকে, ছবিটা যদি ওপেন না থাকে, ছবিটা যদি ওপেন না থাকে, সেই ক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন, বুঝতে পারলেন মুসলমান। যাই হোক, ছবি এবং ভিডিও প্রসঙ্গে আলোচনা হয়ে গেল। আর কোনো প্রশ্ন কারো? যে কোনো প্রশ্ন, বাচ্চারা, ছোটরা, যা কোনো প্রয়োজন। আচ্ছা, উনার প্রশ্ন হলো এই, মেয়েরা ওযু করতে গেছে, ওযুর ক্ষেত্রে মাসা করতে গিয়ে কাপড়টা পড়ে গেল, মাথা ওপেন হয়ে গেল, এই ক্ষেত্রে তার ওযুটা নষ্ট হবে না হবে না? না, পুনরায় ওযু করতে হবে। আজকে সত্যি বলছি, আমার স্ত্রী আমাকে আসার সময় ওই জোহরের নামাজ পড়তে যাচ্ছে, ওযু করে এসেছে, আর মাথা হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আমাকে বলছে যে মুফতি সাহেব, জানা আমার মাথা তো খুলে গেল, এখন নামাজ পড়তে পারবো কি পারবো না? মানে সেম প্রশ্ন। এরকম আছে অনেকগুলো মহিলা মনে করে যে মাথা ওপেন হয়ে গেলে ওযুটা নষ্ট হয়ে যাবে। শুনুন, ইসলাম শরীয়তে ওযু নষ্ট হওয়ার জন্য কিছু নির্দিষ্ট জিনিস আছে, কিছু নির্দিষ্ট জিনিস আছে। যেমন পায়খানা হলে ওযু নষ্ট হয়ে যায়, পেশাব হলে ওযু নষ্ট হয়ে যায়, বাই হলে ওযু নষ্ট হয়ে যায়, তারপরে মুখ ভোর যদি আপনার বমি হয়, ওযু নষ্ট হয়ে যায়, রক্ত যদি প্রবাহিত, রক্ত যদি বের হয়, এরকম ওযু নষ্ট হয়ে যায়। এগুলা যদি না হয়, হায়েজ যদি শুরু হয়ে যায়, হায়েজ শুরু হওয়ার কারণে ওযু নষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেল? হ্যাঁ, মিলামিশার কারণে ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার যদি এই পর্দাটা, কোন মহিলা আছে, আপনার মাথা উল্টাম হয়ে গেছে, মাথা ওপেন হওয়ার কারণে ওযু নষ্ট হবে না, কাপড় চেঞ্জ করার কারণে ওযু নষ্ট হবে না। এই জন্য তো বাথরুমে আছি, আচ্ছা বাথরুমে নগ্ন অবস্থায় গোসল করা যায় কি যায় না? এই প্রসঙ্গে মাসলা হলো এই, সব থেকে ভদ্রতা মেনটেন হলো এই, ইসলামের শিষ্টাচার হলো এই, যে বাথরুম যদি থাকেন, বাথরুম হলেও আপনি আপনার কমসে কম যেটা ছেলেদের পর্দা নাপ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই পর্দাটা আপনি বজায় রাখেন, সব থেকে ভালো। কথা বোঝা গেল? কিন্তু এমন যদি হয় যে আপনার সমস্যা হচ্ছে, বাথরুমের দরজার লোক আছে, কারো আসার সম্ভাবনা আর নাই, সেখানে যদি কোনো ক্ষেত্রে যদি ওপেন হয়ে যায় কোনো মানুষ, এতে নাজায়েজ হারাম হয়ে যাবে না। এখন কথা হলো এই, গোসলের সময় যে ওযুটা করা হয়, গোসলের সময় ওযু করা হয় না, গোসলের সময় যেটা ওযু করা হয়, সেই ওযুতে নামাজ পড়া যাবে কি যাবে না? ফরজ গোসল করছে, সেই সময় ওযু করে নিয়েছে, পুনরায় কি ওযু করা লাগবে? তো মুসলমান, আপনাকে বলতে চাই, পবিত্রতা অর্জন করার জন্য পদ্ধতি হলো তিনটা। একটা হলো তায়াম্মুম, একটা হলো ওযু, আর একটা হলো গোসল। কি বাপ? তায়াম্মুম, ওযু, গোসল। তায়াম্মুমটা প্রয়োজন পড়ে যখন ওযু গোসলের পানি পাওয়া যায় না তখন। কথা বুঝে গেল? তো এটাকে বাদ দিয়ে দিলাম। মসলা ওযু আর গোসল, এই দুইটা আপনার পবিত্র হওয়ার মাধ্যম, পবিত্র হওয়ার সিস্টেম। ওযু গোসলের মধ্যে বড় পদ্ধতি কোনটা বাপ? হ্যাঁ বলুন, ওযুটা বড় না গোসলটা বড়? এইদিকে ধ্যান নাই নাকি? আগে পিছে বলছি না, মানে বড় পবিত্রতা কোনটা, গোসলটা না ওযুটা, কোনটা? যদি হাওয়া খারিজ হয়ে যায় তাহলে ওযু করতে হয়, গোসল করতে হয় না। কথা বোঝা গেল? হ্যাঁ। কিন্তু যদি স্বপ্নদোষ হয়, এখানে শুধু ওযু করলে চলবে না, এখানে গোসল করতে হবে। তা বড় পাক করার জন্য গোসলটা হলো বড়। মুসলমান, গোসল যদি হয় 100%, ওযু হলো 50%। আচ্ছা বলুন তো ভাই, 100% কোন একটা গোসল আপনি করলেন, গোসল করলেন, 100% পাক হয়ে গেলেন, 100% পাক হওয়ার পরে আর 50 প্রয়োজন আছে? হ্যাঁ বলুন, আছে। এই জন্য গোসল যদি ফরজ কেউ আদায় করে নেয়, যেভাবে গোসল আদায় করতে হয় সেভাবে যদি গোসল আদায় করে নেয়, তারপরে পুনরায় নামাজ আদায় করার জন্য
ওযুর প্রয়োজন হয় না, সেই গোসলেই তার জুম্মার নামাজ হয়ে যাবে, আপনার অন্য নামাজ হয়ে যাবে, কোরআন তেলাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই, এবার গোসলের সময় একটু মানুষ বেপরদা থাকে কি থাকে না? থাকে। মুসলমান সেই গোসল করার সময় বেপরদা, সেই ওযুটাও যদি আপনার পরক্ষণে কাজে লেগে যায়, গোসলটা কাজে লেগে যায়, তাহলে মাথার চুল ওপেন হয়ে গেলে ওযু নষ্ট হবে না। তদ্রূপ ছেলেদের মধ্যে কিছু মানুষের ধারণা আছে হাঁটু হাঁটু, ছেলেদের হাঁটু হাঁটু যদি বের হয়ে যায়, ছেলেরা মনে করে নেয় আমি আমার ওযু নষ্ট হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি মোবাইলে ছবি দেখে নেয় বলে ওযু নষ্ট হয়ে গেল, পর মহিলার প্রতি কেউ যদি নজর পড়ে যায় বলে ওযু নষ্ট হয়ে গেল। দেখেন, অন্য মহিলার প্রতি ইচ্ছাকৃত নজর দেওয়া তো গুনাহের কাজ, কিন্তু এর মাধ্যমে ওযু নষ্ট হবে না। হাঁটু বের করা যদি ওপেন প্লেসে থাকেন, পাবলিক প্লেসে, সবারই সম্মুখে, জনসম্মুখে, সেই জায়গায় যদি আপনি হাঁটু বের করেন, এটা হবে গুনাহে কাবীরা। কি হবে? গুনাহে কাবীরা। যদি হাঁটু বের করে যে আপনার উড়ান, এটাকে কি বলেন, রান, এই রান যদি আপনি দেখান, তাহলে এটা আপনার গুনাহে কাবীরা হয়ে যাবে। কিন্তু এর খাতিরে ওযু নষ্ট হবে না। ওযু নষ্ট হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটা জিনিস আছে, যে জিনিসগুলো আমি বলে দিলাম। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা পাবলিক প্লেসে, ওপেন জায়গাতে, দেওরের সামনে, ভসুরের সামনে চুল ওপেন করবে না। আর যদি কোনো ক্ষেত্রে চুলটা ওপেন হয়ে যায়, চুল ওপেন হওয়ার কারণে ওযু নষ্ট হবে না। আচ্ছা, উনি প্রশ্ন করছেন, হুজুর কেউ ফরজ গোসল না এমনিতে নফল গোসল? আচ্ছা, যদি বলছে, উনি বলছে হুজুর এমনি যদি কেউ গোসল করে আর নাকে পানি ঢুকালো না, মুখে কুল্লি করলো না, গোসল করে নিল, ওই গোসলে আপনার নামাজ হবে না, হবে না। অথবা ফরজ গোসলে করতে গিয়ে কেউ যদি নাকে পানি না দেয়, মুখে কুল্লি না করে, এই ক্ষেত্রে ওই গোসলের দ্বারা নামাজ হবে না, হবে না। দুইটা মশলাই বলছি, কথা বোঝা গেল? দুইটা মশলা। প্রথমটা নিন আগে। যদি কোনো মানুষ গোসল ফরজ হয়নি, এমনিতে গোসল করতে গেছে, গোসল করতে গিয়ে পানি ঢাললো, গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে ধুইলো, মাথা জানা একটু মশাটা এ করলো, এ করে না, আমরা হাত দিয়ে মুছলে সাবুন টাবুন লাগাই করে দিই, করে নিয়েছে, কিন্তু কুল্লি গারগাল গারগাল করলো না, নাকে একদম ওই হাড্ডি পর্যন্ত পানি পৌঁছালো না, এই ক্ষেত্রে ওই আপনার গোসলে নামাজ হবে না, হবে না? মাথা সবাই খালি হিলিয়ে দিচ্ছে আগেই জি। হ্যাঁ শুনুন মুসলমান, এই ক্ষেত্রে আপনার ওই গোসলে নামাজ হয়ে যাবে। কথা বোঝা? এই ক্ষেত্রে ওই গোসলে নামাজ হয়ে যাবে, কারণ এটা গোসল ফরজ নয়। যদি ফরজ গোসল না হয়, তাহলে কুল্লি করা ফরজ থাকবে না, নাকে পানি দেওয়া ফরজ থাকবে, ফরজ থাকবে না। যেহেতু কুল্লি করা, নাকে পানি দেওয়া ফরজ নয়, সেহেতু গোসলটা তার সম্পন্ন হয়ে গেছে। গোসল যখন সম্পন্ন হয়ে গেছে, সেই গোসলে কেউ যদি নামাজ পড়ে, নামাজটা হয়ে যাবে। কিন্তু কেউ যদি ফরজ গোসল করতে যায়, ফরজ গোসল করতে গেছে, ফরজ গোসলের সময় মাথায় পানি দিল, সব জায়গায় পানি দিল, কিন্তু গার্গেল করলো না। মুসলমান বলুন তো, গোসলে ফরজ কয়টা? কয়টা বাবা? এরা গোসল করে না নাকি জি? হ্যাঁ, গোসলই করে, ও নকল করে পাস। হ্যাঁ, নকল করে পাস। না না, জানে সব, এরকম না, সব জানে, সবাই জানে না। না, বলতে হবে, বলতে হবে, চিস্তি হলে বলতে হবে, চেষ্টা করতে হবে। যেমন ওই যে দুনিয়াবি জনতা করতে হবে। আমি এটা একটা প্রশ্ন সমাধান হয়ে যাবে, তারপর আপনি একটু হাত খাড়া করে দিবেন, যারই প্রশ্ন হবে হাত খাড়া করে দিবেন, আপনি প্রশ্ন করবেন, আর প্রশ্ন মাঝে কেউ কিছু বলবেন না। কথা বোঝা গেল? হ্যাঁ, যখন আমি বলবো যে আশা করি উত্তর পেয়ে গেছেন, তারপরে প্রশ্ন করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, গোসলের ফরজ হলো তিনটি। কয়টি জি? তিনটি। এক মানুষ বলছে তিনটি কি কি বলো তো? তো বলছে লুঙ্গি, গামছা আর বালতি। কি কি বলছে? গোসলে তিনটি ফরজ, একটা হলো লুঙ্গি, একটা হলো গামছা, একটা হলো বালতি। মুসলমান আপনাকে বলতে চাই, গোসলের ফরজ যদি না জানা থাকে, গোসল যদি আপনার ঠিক না হয়, আপনি তো নাপাকি থেকে যাবেন।
আর যখন নাপাক থেকে যাবেন মসজিদে যাওয়া যাবে, এই নাপাক ব্যক্তির যাওয়া যাবে? মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজটা হবে হবে না। মুসলমান যতদিন পর্যন্ত নাপাক থাকবেন ফেরেশতারা আপনার প্রতি লানত করতেই থাকবে, অভিশাপ নাযিল করতে থাকবে। তাই ভাই, বালিগ হওয়ার আগে, সাবালক হওয়ার আগে, সাবালিকা হওয়ার আগেই এই গোসল ফরজটা জেনে নেওয়া দরকার আছে। গোসলের ফরজ হলো তিনটি। এক, কুল্লি করতে হবে, গার্গেল করতে হবে, একদম আপনার হলক পর্যন্ত আপনার পুরি গড়গড় করে এ করতে হবে। কিন্তু রোজা অবস্থায় গার্গেল করবেন না। গড়গড় করতে গিয়ে রোজা পানি চলে যাবে। হ্যাঁ, বলি বলতে বলি বলি রোজা অবস্থায় গার্গেল করবেন না। রোজা অবস্থায় খালি মুখটা ঢুকিয়ে একটু করে ফেলে দিবেন, কথা বুঝে গেল? কারণ রোজা অবস্থায় গার্গেল করতে গিয়ে যদি পানি ভিতরে ঢুকে যায় রোজা ভঙ্গ হয়ে যাবে। মুসলমান, একটা হলো কুল্লি করা, 3 বার কুল্লি করে নিলেন, 3 বার নাকে পানি চড়াতে হবে। নাকে পানি চড়াতে হবে মানে কি? পানি নেবেন এরকম করে নিয়ে এই আপনার এই যে হাড্ডিটা আছে না, এই যে হাড্ডিটা, এই হাড্ডিটার ভিতর পর্যন্ত এ করে এই দিয়ে সুন্দর করে এ করে নেবেন। নাকে 3 বার পানি দিয়ে দিলেন, তারপরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গে পানি ধৌত করে নিতে হবে, পানি বাহিয়ে নিতে হবে, পানি প্রবাহিত করে নিতে হবে। তাহলে কুল্লি করা, নাকে পানি দেওয়া আর গোটা শরীরে পানি প্রবাহিত করা, এই 3টি হলো গোসলের ফরজ। এবার বলেন তো, কেউ ফরজ গোসল করতে গেছে, এই 3টির মধ্যে একটা করলো, গোটা শরীরে পানি তো দিয়েছে কিন্তু নাকে আর মুখে পানি দেয়নি, অর্থাৎ কুল্লি করেনি, নাকে পানি দেয়নি, তার গোসলটা আদায় হলো? হলো। যদি গোসল আদায় না হয় তাহলে সেই ব্যক্তি পাক হলো। পাক যদি না হয় তাহলে নামাজ চলবে না। তো এখানে আমাকে গোসলটা দেখতে হবে, নফল গোসল, এই সাধারণ গোসল আছে না ফরজ গোসল আছে। সাধারণ গোসলের ক্ষেত্রে কেউ যদি কুল্লি আর নাকে পানি না দেয় তবু ওই গোসলে নামাজ হয়ে যাবে। আর যদি ফরজ গোসলে কেউ যদি নাকে এবং কুল্লি পানি না দে, মুখে পানি না দে, ওই গোসলে নামাজ হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। ভাইজান বলেন, হাফ জামা পরে নামাজ পড়া যাবে কি যাবে না? হাফ জামা পরে নামাজ হয়ে যাবে, তবে নামাজের সবথেকে সুন্দর আপনার নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সবথেকে উত্তম কাপড়া নামাজের সময় তোমরা সুন্দরভাবে পোশাক পরিধান করো। সুন্দর শালীন আপনার যেটা পোশাক সেটা হলো আপনার এই যে ফুল হাতা জামা পরা। তো ফুল হাতা জামা পরা বেশি ভালো, ফুল হাতা জামা পরা সবথেকে উত্তম, ফুল হাতা জামা পরা সবথেকে ভালো। হ্যাঁ, তবে হাফ হাতা কেউ জামা পরে কেউ যদি নামাজটা পড়ে নামাজটা হয়ে যাবে। কথা বোঝা গেল? মাটি বেচা কিনা করা যাবে কিনা, দালালি করা যাবে কি যাবে না? হ্যাঁ, না দরকার আছে। ইনি বলছেন মসজিদ কমিটি কেমন হওয়া উচিত, এটা বললে হয়তো অনেকগুলো মানুষের গায়ে লেগে যাবে। মাটি বেচার কথা বলি, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। কি? বিজনেসকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। বিজনেস আপনি করতে পারেন, তবে সুদের কারবার করা যাবে না। বাদামের বিজনেস চলবে কি চলবে না? চলবে না? চলবে। বাদামের বিজনেস চলবে, কোটকটির বিজনেস, কোটকটি বুঝেন আপনারা? হ্যাঁ, এটাও চলবে। এটাও যদি চলে, বলছো হুজুর আমি গরু জবাই করা বিজনেস করতে চাই, গরু কিনে আনবো, জবাই করব আর মানুষকে খাওয়াবো, টাকা নিব, এইটা চলবে কি চলবে না? তো কিছু মানুষ বলবেন, হেই এটা কাজ করা যায়, প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে তুই গরু জবাই করবি, মরার পরে তোকে কালকে আমার তোকে জবাই করা হবে। হ্যাঁ, অনেকগুলো জায়গাতে বলে হুজুর। হ্যাঁ, কাসাইগিরি করলে নাকি নাজায়েজ হয়ে যায়, গরু জবাই করলে নাকি ওকে জবাই করবে, জবাই করে শাস্তি দিবে, এরকম কিছু মানুষ ধারণা রাখে। মুসলমান আপনাকে বলতে চাই, কাসাইগিরি করা, কোসাইগিরি করা এটা ইসলাম শরীয়তে জায়েজ জায়েজ জায়েজ। কেউ যদি আপনার ন্যায় পরায়ণতার সহিত মানুষকে ধোঁকা দিয়ে নয়, যদি সততার সহিত কেউ যদি কোসাইগিরি করে, এই কোসাইগিরি সঠিকভাবে করার কারণে এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে হাদিস কথা অনুযায়ী এর হাসর হবে নবীগণ এবং শহীদগণের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শরীয়তে কোসাইগিরি করা না জায়েজ এবং হারাম নয়। মুসলমান, আচ্ছা কোসাইগিরি একটু ভাবুন তো, গরুর গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? তো কি ওই আপনার জবাই করে খাবেন, কোসাই খাবেন না খালি এমনিতে পা কেটে দিয়ে চলে আসবেন? ছাগলের গোশত খাওয়া যায়। এখন কেউ যদি জবাই করে বিক্রি না করে, তো আপনার গোটা গোটা গরুটা জবাই করেন প্রত্যেকদিন।
হ্যাঁ সপ্তাহে 2 দিন 2টা গরু জবাই করে দিবেন। এই মাশাআল্লাহ, কে জি তুমি দিলা? তোমার বাবার নাম কি? নাসিবুল 1 2 3 4 2000 টাকা। একটু জোরদার নারাটা লাগান তো, ঘুমটা ভাঙে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নাসিবুল সাহেব জিন্দাবাদ, 2000 টাকার দাতা। জিন্দাবাদ। কেউ যদি এখনো রেখেছেন বাকি, যে হুজুরের হাতে লাস্টে দিব, এরকম বাকি থাকলে অবশ্যই দিয়ে দেন। হ্যাঁ আমি বলে দিই ওই মশলাটা সম্পূর্ণ হয়তো হয়েছে কি, মাটি বিক্রি করাটা এটা একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে লোককে, ভালো করে। যে ভালো করে বিক্রি বুঝিয়ে না দেন তাহলে আবার সমস্যা হবে। মুসলমান, তোমার কি ইউটিউব আছে জি? এই ইউটিউব আছে? হ্যাঁ, সাউন্ড ভালো আছে, সাউন্ড কোয়ালিটি। তো এই মশলাগুলো এক একটা মশলা এক একটা করে করতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে। মাটি জমি আদান প্রদানের বিজনেস করা মুসলমান, এটাও একটা বিজনেস। যেভাবে বাদামের বিজনেস করা যায়, কাপড়ের বিজনেস করা যায়, সারের বিজনেস করা যায়, টাইলস মার্বেলের বিজনেস করা যায়, তদ্রূপ যদি কেউ মাটি জমি কিনা বিক্রি করে, এটা হলো জায়েজ। কারণ হলো এই ও একজনের কাছে কিনছে না, একজনের কাছে দাম দর করে কিনছে, কিনার পরে হয়তো কিছু টাকা দিয়ে দিচ্ছে, যে আমি কিছু টাকা এখন দিলাম আর পরে কিছু টাকা আর দিব। কথা বুঝছো না? তো এখন যখন কনফার্ম হয়ে যাবে যে আমি এখন 1 লাখ টাকা দিলাম, 4 লাখ টাকা বা 3 লাখ টাকা অমুক মাসে দিব, কনফার্ম যখন হয়ে গেল, তখন এটা বিক্রি বা কিনা বিচারটা সম্পন্ন হয়ে গেছে। এখন জমিটা যখন কিনেছে, তো জমিটা তো বাড়িতে আনা যাবে না, জমিটা ওখানে রাখতে হবে, ওখানে রাখতে হবে। এ হয়ে গেল এখন জমির মালিক হওয়ার পরে এখন বিক্রি করবে। এ কি করবে? বিক্রি করতে পারে, চাষাবাদ করতে পারে। যেহেতু বিক্রিও করতে পারে, চাষাবাদ করতে পারে, একটা আর খরিদ্দার দেখছে, এখন আমি যদি এই জমিটা বেশি দামে পাই তাহলে বিক্রি করে দেব। কথা বুঝতে পারছেন? বেশি দামে পাই তাহলে বিক্রি করে দিব। মুসলমান আপনাকে বলতে চাই, এবার ও খরিদ্দার দেখলো, ওর কাছে বলছে যে জমিটা আমি বিক্রি করবো ভাই, আমি জমিটা ওর কাছে কিনে নিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি আর 4 লাখ টাকা বাকি আছে, তো ওটা হয়ে যাবে, আমি বিক্রি করব। তো তুমি কি জমিটা নিবে? ও টাকা বললো না, আমি আমার জমি ওটা নিয়েছি, তুমি জমিটা নিবে কি? জানি কত লাগবে? 6 লাখ টাকা লাগবে বা 5 লাখ টাকা লাগবে। তো ঠিক আছে, আমি 5 লাখ টাকা দিব। এর কাছে 5 লাখ টাকা নিল, নেওয়ার পরে 5 লাখ টাকার মধ্যে ওকে 4 লাখ টাকা দিয়েছে নাকি ভাই? এই 3 লাখ টাকা না কত বাকি ছিল, যেটা বাকি ছিল, হ্যাঁ ওটা টাকা দিয়ে দিয়েছে, আর 1 লাখ টাকা মাঝখানে লাভ হলো। এবার বলছে যে তুমি আমাকে তো রেস্ট্রিটা দিতে, রেস্ট্রিটা আমাকে দিতে, আমাকে না দিয়ে উনাকে দাও। কথা বুঝা গেল? হতে পারে কি পারে না, এটা জায়েজ আছে, সমস্যা নাই। তবে যদি এখানে এইরকম করেন যে ভাই তুমি জমি বিক্রি করবে, আমি তোমাকে জমি বিক্রি দালাল লোক এ করে দিব, ওইরকম না করে এইরকম যদি করে যে আমি জমি বিক্রি করিয়ে দিব, তোমাকে বলো কত টাকা লাগবে, হ্যাঁ এবার খরিদ্দার হয়ে যাও, খরিদ্দারের কাছে জানা, ওকে বলছে যে 6 লাখ টাকা, 6 লাখ টাকা জমি পাওয়া গেছে, আর একে বলছে যে 5 লাখ টাকা ও নিতে চাইছে। কথা বলে গেল, 5 লাখ টাকা ও নিতে চাইছে, আর ওকে বলেছে 6 লাখ টাকা, ওর কাছে 6 লাখ টাকা নিয়ে একে 5 লাখ টাকা মাঝখানে 1 লাখ টাকা লাভ করলো। এইটা জায়েজ না, এটা হলো ধোঁকা, এটা হলো মানুষের সঙ্গে গাদ্দারি করা। কথা বোঝা গেল ভাই? এইটা চলবে না। এখানে 2 রকম হয়, 2 রকমের মধ্যে 1 রকম জায়েজ আর 1 রকম হলো না জায়েজ। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনি কি বলছিলেন? তো এই গাছ কিনা বেচা আর জমি কিনা বিষয়টা এক হয়ে গেল। কিন্তু একটা জিনিস হলো কি, যে হুজুর গাছ কিনা বেচা, আমের গাছ, আমের বাগান কিনে নিচ্ছে, হালকা করে মুকুল হয়ে যাচ্ছে, তখন আমের বাগান নিয়ে নিচ্ছে, আর এটা নাকি এটাই, এই মশলাটা আমি কিন্তু এখন আপনাকে সমাধান দিতে পারবো না, কারণ এই মশলা প্রসঙ্গে আমার যেটা স্টাডি চলছেই, এর ক্ষেত্রে আমার বর্তমানে মাথায় টুপি পরে নামাজ পড়া হচ্ছে না। আমি যেটা বললাম যে ওটা বিষয় আসলে নেক্সট টাইম ইনশাআল্লাহ, না হলে ফোন করে নেবেন, তো মশলাটা সমাধান করে দিয়ে দেব। মুসলমান, মাথায় টুপি পরে নামাজ পড়া হচ্ছে না, যারা মাথায় টুপি পরে নামাজ পড়ছে না এরা হলো পণ্ডিতের বেটা পণ্ডিত। বলছে পণ্ডিতের বেটা, না টুপি না দিলে নামাজ হবে না, টুপি না দিলে তো নামাজ হবে, এই জন্য টুপি। কথা শুনুন, আমি বুঝতে পেরেছি। জি জি জি, কি বলতে বলুন। ইমামও দিচ্ছে না,
বলে কি দরকার? ইমাম ওই কি বলছে, টুপি না দিলে কি নামাজ হবে না? টুপি না দিলেও তো নামাজ হবে, এই জন্য আমি টুপিটা দিব না। আচ্ছা, এই লজিকটা যদি লাগানো হয় মুসলমান, তাহলে অনেকগুলো মানুষ বলবে, আচ্ছা পাগড়ি না পড়লেও তো জালসা হয়, পাগড়ি বাদ, পাগড়ি বাদ, পাঞ্জাবি না পড়লেও তো হবে, পাঞ্জাবি বাদ, পায়জামা না পড়লেও তো হয়, ওটাও বাদ, গরু গোশত না খেলে তো চলে, চলে না? তো গরু গোশত বাদ দাও, ছাগলের গোশত না খেলে তো চলে, চলে না? চলে না? জীবন তো চলবে, ওটা বাদ দিয়ে দাও। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আরো অনেকগুলো এই লজিক যদি লাগানো যায়, এই লজিক হলো পাগল মানুষের, পণ্ডিতের বেটা পণ্ডিতের লজিক। মুসলমান, প্রশ্ন হলো এই, ইসলাম শরীয়তে টুপি দেওয়াটা হলো সুন্নতে নবী, জোরে বলে সুবহানাল্লাহ। যখন সুন্নাতে নবী, তাহলে এই টুপি দেখে দিয়ে নামাজ পড়লে নামাজটা বেশি উত্তম হবে না? হবে না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তি দিয়ে জিনিসটাকে ধ্বংস করে না, বরং আপনার রাসূলের সুন্নাত দেখে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে। কিছু মানুষ তদ্রূপ আপনার যুক্তি লাগায়, জানাজার নামাজ হয়ে গেছে, এবার মাটি দেওয়ার পরে যদি দোয়া করেন, বলে এই জানাজা তো দোয়া একটা হয়ে গেছে, জানাজাই তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? বলে কি বলে না? এই পণ্ডিতের বেটা পণ্ডিত, আপনাকে বলতে চাই, তোমার যতগুলো জ্ঞান আছে, তোমার যতগুলো লজিক আছে, তোমার মধ্যে যতগুলো বুদ্ধি জ্ঞান আছে, এর থেকে হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ, আরব গুণ, খোদকা খারাপ গুণ বেশি লজিক জ্ঞান ছিল আমার রাসূলুল্লাহর, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর লজিকের সঙ্গে এদের লজিকের তুলনা হবে? 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 রাসূলের জ্ঞানের সঙ্গে এদের কোনো জ্ঞানের তুলনা হবে? মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানাজার পরে মাটি দেওয়ার পর কোনোদিনই এই কথা বলেননি যে সাহাবারা মাটি দেওয়ার এই জানাজা তো দোয়া হয়ে গেছে, জানাজার সময় একবার তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকারটা কি? দোয়া না করলে কি হয় না? যাও বাড়ি চলে যাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, দোয়া করা যাবে না, এটা রাসূলুল্লাহ বলেনি। আজকালকার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক বলছে, বরং রাসূলুল্লাহ বলেছেনটা কি? রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে, সেম হাদিস কাইন্ড লিপিবদ্ধ আছে সুনানে আবু দাউদ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 32-23। কত নাম্বার হাদিস বললাম? 32-23 এর মধ্যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে মাটি দিতে যেতেন, মাটি দেওয়ার কাজ থেকে যখন ফারিগ হতেন, মাটি দেওয়া যখন সুসম্পন্ন হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলাইহি, ওই কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। পালিয়ে যেতেন না, আজকালকার পণ্ডিতের মতো পালিয়ে যেতেন না, কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিতাসবিহ ফাইন্নাহুল আন ইউসআল। অর্থাৎ দয়ার নবী মায়া নবী ইরশাদ করতেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, এবার বাড়িতে নয়, ইস্তাগফিরু লিআখিকুম, এই মৃত ভাইয়ের জন্য, কবরস্থ ভাইয়ের জন্য এবার তোমরা আল্লাহর কাছে দুআয়ে মাগফিরাত করো, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুআয়ে মাগফিরাত করো, ওয়াসআলু লাহু বিতাসবিহ, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন এই ব্যক্তিটি অটল থাকতে পারে। ফাইন্নাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হয় কি হয় না? হয়। কয়টা প্রশ্ন? 3টি। কেউ বলছে একটা মাত্র প্রশ্ন হবে। আমি একটার পক্ষে নই বাপ, কারণ সহিহ হাদিসগুলো অ্যানালাইসিস করলে, হাসান হাদিসগুলো রাসূলুল্লাহ অ্যানালাইসিস করলে, যদিও বুখারী শরীফে শুধু একটি উত্তর আছে, একটি আছে আপনার প্রশ্ন, কিন্তু অন্যান্য যে হাদিসগুলো আছে, অন্যান্য হাদিস থেকে প্রমাণিত হয় আপনার কবরে কমসে কম প্রশ্ন হবে 3টি। কয়টি ভাই? 3টি প্রশ্ন হবে। আর এটাই হলো মুস্তাফিহি, এটাই হলো সবথেকে উত্তম আপনার কওল। মুসলমান, আপনাকে বলতে চাই, তোর মধ্যে একটা প্রশ্ন হলো, মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? আপনি যদি ঈমানদার হন, আপনি বলবেন রব্বি আল্লাহ, মাই লর্ড ইজ অলমাইটি আল্লাহ, আমার লর্ড হলো, আমার রব হলো আল্লাহ। আপনাকে জিজ্ঞেস করা হবে, মা দীনুকা, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? একজন মুমিন বান্দা
বান্দা যদি হয় সে বলবে মাই রিলিজিয়ন ইজ ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলামের অনুসারী। আবার প্রশ্ন করা হবে, তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেইং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ। তোমার সামনে যে ব্যক্তি আছে এই ব্যক্তি প্রসঙ্গে তোমার আকীদা কি ছিল, তোমার ধারণা কি ছিল, ইনি কে? আপনি যদি বিশ্বাসী হন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাসী হন, কোরআন হাদিসের অনুসারী হন, তাহলে আপনি বলবেন হাযা রাসূলুল্লাহ, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, we was following that prophet, ইনি হলেন আল্লাহ তাআলার শেষ নবী, এই নবীরই আমরা অনুসরণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা শুনিয়েছি আপনাকে, জাল হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, এ মুসলমান এই হাসান হাদিস বা সহিহ হাদিস থেকে, আল্লাহ তাআলা রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে মৃত ব্যক্তির জন্য, কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করতে বলেছেন কি বলেননি? মাথাটা হিলায় নাকি? বলেছেন কি বলেননি? রাসূলুল্লাহ যদি বলেন মাটি দেওয়ার পরে তোমরা দোয়া করো, বর্তমান কোন ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক মৌলভী মুন্সি মুফতি যদি বলে না দোয়া করার দরকার কি, একবার তো দোয়া হয়ে গেছে, বলুন তো এই ডাক্তার মাস্টারদেরকে সাপোর্ট করা যাবে? যাবে যাবে? এই জন্য আমরা বলি দুনিয়ার সমস্ত ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক একদিকে, মৌলভী মুন্সি একদিকে, আর আমার রাসূলুল্লাহর হাদিস একদিকে। সুন্নিদের স্লোগান একটাই, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আজকে অনেকগুলো মানুষ বলে সুন্নিরা হাদিস মানে না, সুন্নিরা কোরআন মানে না। আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি পৃথিবীর মধ্যে মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে 73টি ফিরকা হবে। আল্লাহ তাআলা রাসূল নিজে ইরশাদ করেন, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস, আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেলফায়ার অফ অলমাইটি আল্লাহ, সবাই যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা ফিরকা যাবে জান্নাতে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ, হাউ ক্যান বি রিকগনাইজ দ্যাট ফিরকা which will enter in the paradise of almighty Allah, সেই ফিরকাকে আমরা জানবো কি করে, চিনবো কি করে, যেই ফিরকা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলছেন, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of almighty Allah, যেই ফিরকার মানুষেরা আমার সুন্নতকে এবং রাসূলুল্লাহ বলছেন আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, এরা হলো জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তাহলে জান্নাতি ফিরকা হতে গেলে রাসূলের অনুসরণ করা লাগবে না? লাগবে না? সাহাবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ টুপি দিয়েছেন, এই জন্য টুপিকে খোলার জন্য নয়, টুপিকে দেওয়ার জন্য বাহানা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাটি দেওয়ার পরে রাসূলুল্লাহ দোয়া করতে বলেছেন, দোয়া করেছেন, এই জন্য রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করেছেন। কি তুলে? বা হাত তুলে। একজন বলছে হাত তুলে দোয়া করা যাবে না। আরে হাত তুলে দোয়া করা যাবে না তো কি পা তুলে দোয়া করা যাবে? সবিবাদ। মুসলমান আপনাকে বলতে চাই হাত তুলে দোয়া করতে হবে। এটা হলো কমসে কম হাত তুলে দোয়ার পক্ষে কমসে কম 1 সেঞ্চুরি 100রও বেশি হাদিস হাত তুলে দোয়ার পক্ষে দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই তাহলে ওই বাহানা চলবে না যে না দোয়া করলেও তো চলে, না দোয়া করলেও তো চলে। মুসলমান, আচ্ছা আজকে জালসার শেষে আমি যদি দোয়া না করি তো হারাম হয়ে যাবে? হারাম হবে? গুনাহ হয়ে যাবে? না, হবে না। তো এইরকম লোক, আচ্ছা হুজুর এটা কি দোয়াটা না করলে কি গুনাহ হয়ে যাবে, আপনার হারাম হয়ে যাবে? না, হবে না। তাহলে দোয়াটা করছেন বাদ দেন। আরে উল্টাটা ভাবছে না যে দোয়া না করলে জালসায় বসে সম্মিলিত দোয়া যদি না করি তো হারাম হবে না, কিন্তু যদি সম্মিলিত দোয়া করি বা শেষে যদি দোয়া করি নেকি পাবো না? পাবো না? নেকি পাবো না? পাবো না? পাবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, হাদিসটি মাজমাউজ জাওয়াইদ জিলদ নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে লিপিবদ্ধ আছে। তাবরানী শরীফের মধ্যে হাসান সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যখন অনেকগুলো মানুষ কোন জায়গাতে একত্রিত হবে, কোন জায়গাতে মাজমা করবে, মাহফিলে বসবে, কোন জায়গাতে সম্মিলিত হবে, সম্মিলিত হওয়ার পরে সেই ব্যক্তিরা যদি সেই ব্যক্তিদের মধ্যে কোন জনৈক ব্যক্তি যদি দোয়া করে, কোন একজন ব্যক্তি যদি দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম
আর বাকি সমস্ত ব্যক্তিরা যদি আমিন আমিন বলে, যদি আমিন আমিন বলে, রাসূলুল্লাহ বলছেন অনেকগুলো মানুষ এক জালসা বসার পরে মাহফিলে বসার পরে কোন জায়গায় একত্রিত হওয়ার পরে তোর মধ্যে কেউ দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলার এই বান্দারা এই দোয়ায় যা যা চাইবেন আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করে অবশ্যই তাদেরকে সেটাই প্রদান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, রাসূলুল্লাহ তো ওইরকম লজিক দেয়নি, এই জন্য টুপি দিয়ে নামাজ পড়বেন, এটা হলো সবথেকে উত্তম। যাই হোক ভাই, অনেক আলোচনা হয়ে গেল, আরো আছে একজনই যে প্রশ্ন করছেন সব। হ্যাঁ, সামনে কেন পড়বে? হ্যাঁ, মহিলারা জামাইয়ের সামনে, ভাসুরের সামনে, দেওরের সামনে নামাজ পড়তে পারবে কি পারবে না? ওই ভসুরটা কোন ভসুর বাপ? ওই আপনার জামাইটা কোন জামাই? ওই দেওরটা কোন দেওর? যে ভাবি নামাজ পড়ছে ওখানে বসে আছে, হ্যাঁ, বেহায়ার মতো। না, মুসলমান মহিলাটাকে পর্দার সহিত করতে হবে। ভাবি নামাজ পড়ো চুপচুপ করে দেখে আছে, আজিব মানুষ ভাই। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা পর্দার সহিত পড়বে। এখন এমন একটা ক্ষেত্র এসেছে যে আর কোনো জায়গায় নেই, আর কোনো জায়গায় নেই, ওখানে খুব অসুবিধা, খুব সমস্যা। এই ক্ষেত্রটা ব্যাপারটা আলাদা, কথা বোঝা গেল? আম সাধারণ তরবার। আচ্ছা, মহিলাদেরকে অন্দর মহলে নবীজি রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছেন কেন? যাহাতে ওই দেহর ভসুর কেউ না থাকে, একাকিত্বে পড়ে, এই জন্য তো নাকি মুসলমান? এই জন্য মহিলারা দেহর ভসুরকে সামনে বসিয়ে দেখো তুমি নামাজ পড়ছি আমি, এরকম করে নামাজ পড়বে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান, যাই হোক, অনেক আলোচনা করলাম, পৌনে একটা বেজে গেল। জি জি জি, বিমা ইন্স্যুরেন্সের টাকা যাইছে না যাইছে? এক, মসজিদের কমিটি কেমন হওয়া উচিত? ইদানিং আমার এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছে জানা আপনার এতে, ফেসবুকে। তারপরে আরেকজন প্রশ্ন করলেন কি মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? প্রথমে ইনার উত্তরটা দিয়ে দিই। সুনান আবু দাউদ জিলদ নম্বর হাদিস নাম্বার 31-23। কত নম্বর হাদিস বললাম? 31-23। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন মাকাল ইবনে ইয়াসার, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মৃতের পাশে, মৃতের কাছে, মৃত্যু ব্যক্তির কাছে কোরআনের সূরা ইয়াসিন পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ আছে, বহু হাদিস আছে। গতকালকে আমার শিলিগুড়িতে জালসা ছিল, প্রশ্ন উত্তর সেশনও ছিল। জালসাতে 3টা টপিক ছিল। এই টপিকের মধ্যে একটা এই টপিক যে কবরস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি যাবে না। মুসলমান, ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কেন্দ্র করে বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় কোন মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন তেলাওয়াত করা যাবে। তদ্রূপ কোন ব্যক্তি যদি আপনার কবরস্থ হয়, ওই কবরের পাশেও যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এই হাদিস থেকেই প্রমাণিত হয়ে যায়। কারণ কবরস্থানে মৃত থাকে না, থাকে না, এই থাকে না, ওখানে জিন্দা হয়ে যায়, জিন্দা হয়ে যায়। কবরস্থানের মানুষ মৃত না জিন্দা? জিন্দা। আল্লাহ তাআলা রাসূল বলছেন মৃতের কাছে কবর আপনার কোরআন তেলাওয়াত করো। মুসলমান, আপনাকে বলতে চাই, আরেক হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু হাদিস বর্ণিত হয়েছে। সেখানে বলেছে কেউ যদি কবরস্থানে প্রবেশ করার পরে 11 বার কুল হু আল্লাহু শরীফ পাঠ করে, কতবার? 11 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করে, তো আল্লাহ তাআলা এই কুল হু আল্লাহ পাঠ করার পরে তার নেকি যদি তাদেরকে প্রদান করে, মৃত ব্যক্তিদের প্রদান করে, আল্লাহ আমি যে পাঠ করলাম এর নেকি এই কবরস্থানে যারা আছে তাদেরকে প্রদান করো। আল্লাহ তাআলা রাসূল বলছেন কবরস্থানের মৃত যতগুলো থাকবে তার সমতুল্য নেকি এই ব্যক্তিকেও দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা রাসূলের আরো হাদিস আছে। কোন হাদিসে আছে সূরা ফাতিহা পাঠ করো, কোন হাদিসে আছে সূরা বাকারা, যেমন বাইহাকি শরীফে, তাবরানী শরীফে ইত্যাদি জায়গাতে লিপিবদ্ধ আছে। কবরস্থানে আপনার মৃত ব্যক্তির মাথার দিকে সূরা ফাতিহা পাঠ করা, সূরা বাকারার প্রথম অংশ পাঠ করা এবং পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ পাঠ করা, এরকম অনেকগুলো হাদিস আছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলোকে হাসান বলে আখ্যায়িত করেছেন, হাদিস হাসান দিয়ে প্রমাণ করেছেন। 10 লাখ হাদিসের হাফিজ, কত লাখ?
10 লাখ হাদিসের জ্ঞানী ইমাম বুখারীর থেকেও বড় ইমাম বুখারী 6 লাখ হাদিস, মোটামুটি 6 লাখ হাদিস জানতেন। আর এই ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এদের থেকেও বড় ইমাম, সেই ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। কি নাম? ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিস মুসলমান যিনি জানতেন, ইনি প্রথমত বলতেন যে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু পরক্ষণে যখন উনি রিসার্চ করলেন, রিসার্চ করার পরে ইমাম আহমদ বিন হাম্বল ব্যক্ত করেন, জি আপনার কৌলটি নকল করেছেন ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে, ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসকারের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইদা দাখালতুমুল মাকাবির, যখন তোমরা কবরস্থানে কবরস্থানে প্রবেশ করবে, কবরস্থানে প্রবেশ করার পরে ইকরাউ ফাতিহাত বিফাতিহাতিল কিতাব, ওখানে প্রথমে সূরা ফাতিহা পাঠ করো, ওয়াল মুআওয়াযাতাইন, তারপরে সূরা ফালাক, সূরা নাস পাঠ করো, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর কুল হুয়াল্লাহ পাঠ করো, সূরা ফাতিহা পাঠ করো, সূরা ইখলাস পাঠ করো, সূরা ফালাক, সূরা নাস পাঠ করো। পাঠ করার পরে ওয়াজআলু সাওয়াবা যালিকা লি আহলিল মাকাবিরি, তারপরে আল্লাহ তার কাছে দোয়া করে বলো যে আল্লাহ, আমি যে কোরআন শরীফের সূরাগুলো পাঠ করলাম, এই পাঠ করার মাধ্যমে যতগুলো নেকি পেলাম, সেই নেকিগুলো আহলে মাকাবির অর্থাৎ কবরবাসীকে তুমি প্রদান করে দাও। ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আজকালকার কোন মোল্লা মুন্সি মাস্টার ডাক্তার নয়, তিনি বলছেন ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, আপনি যখন নেকিটা দিবেন, এই নেকিটা মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আজকে যারা গায়র মুকাল্লিদ আহলে হাদিস মুসলমান, এদেরকে যখন বলা হয় রাসূলুল্লাহ নিজেকে আহলে হাদিস বলতেন না, সাহাবীরা নিজেকে আহলে হাদিস বলতেন না, আপনারা বলেন কেন? কোরআনে আল্লাহ তাআলা বলেননি যে তোমরা নিজেকে আহলে হাদিস বলো, হাদিসে রাসূলুল্লাহ বলেননি যে তোমরা নিজেকে আহলে হাদিস বলো, সাহাবীরা কোনদিন বলেননি যে আমরা আহলে হাদিস, তাবেঈনরা বলতে বলেননি যে তোমরা আহলে হাদিস বলো, কিন্তু তারপরেও তোমরা আহলে হাদিস নিজেকে বলো কেন? হানাফিদের উপর প্রশ্ন তো খুব করে, সুন্নিদের উপর প্রশ্ন তো খুব করে, তখন তারা এই ধুকপুক করার পরে টেনে টুনে ইমাম আহমদ বিন হাম্বল একটা কৌল নকল করে। ইমাম আহমদ বিন হাম্বল নাকি বলেছেন যে আহলে হাদিস আপনার ব্যক্তিরা এরা হলো নাজাত প্রাপ্ত লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসরা নাজাত প্রাপ্ত লোক। আমি বলছি ইমাম আহমদ বিন হাম্বলের, তোমাকে আহলে হাদিসের কথাটা ভালো লাগলো, কিন্তু ওই ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করে বলছেন যে তারাবির রাকাত সংখ্যা হবে 20 থেকে কম করা যাবে। জানেন না, বলেন না, 20 থেকে কম করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন নাভির নিচে পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধাটা জায়েজ আছে, কিন্তু বুকের উপর হাত বাঁধা চলবে না, এটা মাকরু না জায়েজ। পুরুষ হাত বাঁধতে পারবে, এই নাভির বুকের উপরে হাত বাঁধতে পারবে না। এটা আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা 10 লাখ হাদিসের উপর গবেষণা করে ফতোয়া দিয়েছেন। ওইটা ভালো লাগে না মুসলমান। যখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করো, সূরা ফাতিহা পাঠ করো, কুল শরীফ পাঠ করো, দোয়া করে সেই নেকিটা মৃত ব্যক্তিকে প্রদান করো, তখন আর ভালো লাগে না, তখন বেদাত 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 বেদাত। আরে বেদাত যদি হয়ে থাকে তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তো বেদাতি হলেন। যদি ইমাম আহমদ বিন হাম্বল বেদাতি হয়, বেদাতীদের তুমি দলিল নিবে কেন? কথা বোঝা গেল? বেদাতীর কাছ থেকে তুমি দলিল নিলে কেন? 2 নম্বর বিষয়, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আহলে হাদিসরা নাজাত প্রাপ্ত হবে। তবে আহলে হাদিস বলতে কোনো দলকে বুঝাননি উনি। আহলে হাদিস বলা হয় কাকে? তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আহলে কোরআনের প্রশংসা করেছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা ফিরকা বার হয়েছে আহলে কোরআন। কি নাম্বার হয়েছে? ও হাদিস মানবে না। কি মানবে? আহলে কোরআন শুধু কোরআন মানবে। এখন তিরমিজি শরীফের হাদিস দিয়ে ও প্রমাণ করে দিবে যে এই রাসূলুল্লাহ তো আহলে কোরআনের প্রশংসা করেছেন, সুতরাং আমরাই হলাম আহলে কোরআন। মুসলমান রাসূলুল্লাহ আহলে কোরআন থেকে তাদেরকে বুঝিয়েছেন যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, যারা কোরআনের বেশি রিসাইটেশন করে, কোরআন আপনার বেশি বেশি করে পাঠ করে, কোরআন পড়তে যাকে ভালো লাগে, এদেরকে আহলে কোরআন বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তদ্রূপ ইমাম আহমদ বিন হাম্বল আহলে হাদিস বুঝিয়েছেন তাদেরকে যারা হাদিসের বেত্তা, হাদিসের গবেষক, হাদিস নিয়ে রিসার্চ করে, হাদিস কালেক্ট করে, হাদিস লিপিবদ্ধ করে, হাদিসের প্রচার এবং প্রসার করে,
হাদিস মানুষকে যারা হাদিস জানে না তাদেরকে হাদিস জানিয়ে দেয়। অর্থাৎ মুহাদ্দিসদেরকে তিনি আপনার কি বলেছেন, আহলে হাদিস বলেছেন। মুহাদ্দিসদেরকে যেভাবে রাসূলুল্লাহ কারি সাহেবদেরকে আহলে কোরআন বলেছেন, ততদূর ইমাম আহমদ বিন হাম্বল মুহাদ্দিস কোনদেরকে আহলে হাদিস বলেছেন। মুসলমান উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে, আধা বুঝা আধা नहीं বুঝা, আধা সমঝা আধা नहीं समझा। মুসলমান মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আগে আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে মানুষ হানফি সাইফি বলতো না? হানফি সাইফি এটাই হলো না ঠিক, হানফি অথবা সাইফি। সাইফি মানে, হানফি মানে যারা আবু হানিফাকে অনুসরণ করে তারা হানফি, আর সাইফি হলো যারা সাফি ইমাম সাফিকে অনুসরণ করে তাকে সাইফি। গোটা ভারতের বুকে হানফি সাইফি দুইটাই ছিল, কিন্তু সাইফিদের উপর অ্যাটাক করেছে ওয়াহাবিরা। কে করেছে? ওয়াহাবিরা অ্যাটাক করেছে আহলে হাদিসরা। আহলে হাদিস এই 20-25 বছর আগে নামই শুনতো না কেউ। আপনার বয়স কত? 51। কতদিন থেকে আহলে হাদিসের নাম শুনছেন? 8-10 বছর, 20 বছর থেকে যারা শুনছেন। হ্যাঁ, যখন থেকে আব্দুর রাজ্জাক বারবারানি হয়েছে, যখন থেকে ডক্টর নায়ক ফাগলা এসেছে, যখন থেকে মুজাফফর বিন মুহসিন এসেছে, এই যখন থেকে এসেছে তখন থেকে আহলে হাদিস শুনতে পাচ্ছেন নাকি? এর আগে আহলে হাদিস ছিল না। আশেপাশে কেউ যদি আহলে হাদিস থাকে দাদুদেরকে জিজ্ঞেস করো, এরা সবাই নিজেকে সাইফি বলতো। কি বলতো? সাইফি। আর আমরা বলি হানাফি, সাইফি, মালিকি, হাম্বলি চারটাই হলো সঠিক, চারটাই হলো ভালো। এই জন্য আমাদের এর আগে হানাফি আর সাইফিদের মধ্যে কোনো ঝামেলা ছিল? ছিল কোন ঝামেলা ছিল না। এক অপরকে মুহাব্বত করতাম, এক অপরকে বিদআত শিরক নাজায়েজ হারাম বলতাম না। আমাদের মিলাদের তারা আসতো, তাদের 40-এ আমরাও যেতাম না। আমাদের কবর জিয়ারত তারা করতো, তাদের বাপ মায়ের কবর জিয়ারত আমরাও যেতাম না হুজুর। কিন্তু আজকাল এই আহলে হাদিস ওয়াহাবি সম্প্রদায় সাইফিদের উপর অ্যাটাক করে এদেরকে আহলে হাদিস বানিয়ে নিয়েছে, মুসলমান ওয়াহাবি করে দিয়েছে। এখন আর কোনো আপনার ওই রকম মুহাব্বত পাওয়া যায় না। যাই হোক ভাই, বলার উদ্দেশ্য এই যে সঠিক আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারা নাজাত প্রাপ্ত দল। যাই হোক, হয়েছে আর কতটা আলোচনা করব? হ্যাঁ, শেষ করি। হ্যাঁ, এই যে আপনার এলআইসি হ্যাঁ, জীবন বীমা প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমার জানা মতে উলামায়ে কেরামের দুইটা মত আছে। কিছু উলামায়ে কেরাম এটাকে সাপোর্ট করেছেন, কিছু উলামায়ে কেরাম এটাকে নেগলেক্ট করেছেন। জীবন বীমা প্রসঙ্গে আমার যেটা বিস্তারিত আলোচনা কেউ যদি করতে চায় তো আমি এটাকে হারাম নাজায়েজ বলি না। তবে মুসলমান এই প্রসঙ্গে একটু উলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে যে জীবন বীমাটা কি ধরনের করছেন, আপনি কোন টাইপের করছেন। অনেক সময় হয় যেমন আপনার গাড়ি নিয়েছেন, গাড়ির জন্য আপনার এমনিতে বীমা হয়ে যায়, হয় না? কিছু হলে যেন আপনার এমনিতে ইন্স্যুরেন্স কোম্পানি যেন আপনাকে দিয়ে দেবে কিনা, এগুলো জায়েজ, এগুলো সমস্যা নেই। আর অনেক রকম অন্যরকম বীমা থাকে যে আমি মরে গেলে এরকম পাবো, এরকম হবে, বা কোনো শরীরে অংশ দিয়ে। এটা একটু বিস্তারিত আলোচনা করে কমিটির কাছে, মৌলভী সাহেবের কাছে বা মুফতি সাহেবের কাছে বলতে হবে যে আমি এইরকম করে বীমা করতে যাচ্ছি, তখন ও বিস্তারিত বলতে পারবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে বক্তৃতার ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসের আলোকে যদি কোনো রকম ত্রুটি করে থাকে তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরেকবার এই ধরমপুরে আমি এসেছি, তখনও কিন্তু এই শেষ টাইমে এরকমই লোক ছিল। হ্যাঁ, মানে শেষে দিচ্ছেন আমাদেরকে যেন কেউ লোক না শুনতে পায়, শুনতে পাইলে ঝামেলা লেগে যাবে নাকি? এরকম করিয়েন না। যাই হোক, আসেন একটু আমরা দাঁড়িয়ে নবীজির প্রতি সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, याद में आका तुम्हारी, रात रो रो कर गुजारी, अब तो सुन लीजिए हमारी, कह रहे हैं हम सब भिखारी, या नबी सलाम अलैका,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা भेज दो अपने आताए बख्श दो सबके खताएं दूर हो गम की घटाएं अजद में हम यूं सुनाए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलामु अलैकुम وعلى آلك وصحبه كشفني يوم الجسم لا بد منك مالك شبدي جباري হাসুনা চমে সালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দোয়া করেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বোন যারা বাচ্চা নিয়ে আছেন বসে যান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আইদা মাহফিল মিল্লাহি সালাতান দাইমাতাম মুলকিল্লাহ ইয়া রাব্বাল আলামিন এতক্ষণ ধরে এই জালসার মধ্যে যা কিছু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে হাদিস শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে মাসরুম মাসাইল আলোচনা করা হয়েছে আমার পূর্বে উলামা ইকরাম নাত শরীফ পাঠ করেছেন গজল পাঠ করেছেন কেউ হয়তো বক্তৃতা করেছেন রাব্বাল আলামিন আমরা কয়েকবার একত্রিত হয়ে দরুদ শরীফ পাঠ করেছি দাঁড়িয়ে সম্মানজনক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম জানিয়েছি এর মধ্যে কোন রকম ত্রুটি হয়ে থাকলে তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ত্রুটিকে মার্জনা করে আমাদেরকে সঠিকভাবে ইসলামিক আলোচনা করার সঠিকভাবে ইসলামিক জালসা কন্ডাক্ট করার তৌফিক দান করো মাওলা ইয়া রাব্বাল আলামিন আজকে আমরা যাহা কিছু নেকি উপার্জন করলাম সেই সমস্ত নেকি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে উপস্থিত করে তুমি কবুল করে নাও মাওলা তারপরে পরে যত আম্বিয়া কিরাম রাসূলুল্লাহ নিজাম বুজুর্গান দিন ইমাম মুস্তাদিন খোলাফা রাশিদিন সাহাবা তাবেঈন তাবাঈন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুস্তাহিদিন গুজরে গেছেন প্রত্যেকের রূহে আজকের এই জিনিসের সওয়াব আমরা নাযার করি তুমি কবুল করে নাও মাওলা ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আমাদের যারা জালসাতে অংশগ্রহণ করেছেন যারা জালসা শ্রবণ করেছেন যারা জালসায় দান করেছেন রাব্বাল আলামিন যারা জালসার পক্ষে থেকেছেন এদের বাড়ি থেকে এদের আত্মীয় স্বজন থেকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন প্রত্যেক মুমিন মুমিনার কবরে আজকের এই সমস্ত জিনিসের নেকি তুমি পৌঁছায় দাও মাওলা রাব্বাল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করো মাওলা তাদের কবরকে তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নার মিসদাক বানিয়ে দাও মাওলা ইয়া রাব্বাল তুমি রহিম তুমি করিম তুমি সত্তার মাওলা তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও মাওলা ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আমরা যাহা কিছু এখানে আলোচনা করেছি কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক যাহা কিছু সঠিক আলোচনা হয়েছে এই আলোচনাগুলোর উপর আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো মাওলা রাব্বাল আলামিন বিশেষ করে মা বোনদেরকে পর্দার গুরুত্ব বুঝার এবং পর্দাকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো মাওলা রাব্বাল আলামিন যুবকদেরকে নিজের নজরকে নিচে রাখার তৌফিক দান করো মাওলা আমাদের মধ্যে যারা গার্জিয়ান আছেন তাদেরকে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করো মাওলা রাব্বাল আলামিন উলামা ইকরামের মান সম্মান জ্ঞান গরিমায় তুমি বৃদ্ধি ঘটাও মাওলা রাব্বাল আলামিন কমিটিকে তুমি হিম্মত দাও হৌসলা দাও যেন মসজিদ ঠিকভাবে নির্মাণ করতে পারে এবং সঠিকভাবে মসজিদটাকে পরিচালনা করতে পারে তার তৌফিক দান করো মাওলা ইয়া রাব্বাল আলামিন মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন এখানে তাদেরকে দাড়ি রাখা নামাজ আদায় করা রোজা রাখার হজ করা যাকাত দেওয়া তুমি তৌফিক দান করো মাওলা রাব্বাল আলামিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আউলিয়া ইকরামের মহব্বত যেন নিয়ে আমরা জীবন অতিবাহিত করতে পারি তার তৌফিক দান করো মাওলা আমাদের সমাজ থেকে যারা আহলে সুন্নাতুল জামাত থেকে বিচ্যুত হচ্ছে তাদেরকে তুমি আহলে সুন্নাতুল জামাতকে বুঝার এবং আহলে সুন্নাতুল জামাতের উপর ফিরে আসার তৌফিক দান করো মাওলা রাব্বাল আলামিন হিন্দুস্তানের বুকে শান্তি আমন ও শান্তি তুমি কায়েম করো মাওলা রাব্বাল আলামিন ফিলিস্তিনের উপর যেই নির্যাতন চলছে রাব্বাল আলামিন সেই নির্যাতন তুমি বন্ধ করে দাও মাওলা রাব্বাল আলামিন ফিলিস্তিনদের মুসলমানদের প্রতি তুমি করম করো রহম করো মাওলা রাব্বাল আলামিন হিন্দুস্তানের হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই যেন মিলেমিশে থাকতে পারে এখানে কোনো দাঙ্গা এখানে কোনো সম্প্রীতি নষ্টকারী কোনো কাজ যেন না হয় তার তৌফিক দান করো মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উচ্চ না করে নিচে বসে